আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সরি ফর দিস টুডে লেট ক্লাস। আজকে একটু দেরিতে শুরু করেছি পার্সোনাল কিছু প্রবলেম থাকার কারণে কাজে ছিলাম আরকি। আচ্ছা, এখন গত ক্লাসে আমার কথা স্পষ্টভাবে শোনা যায় কিনা? আর গত ক্লাসে ইমেল মার্কেটিং হয়েছিল ক্লাস। তো ইমেল মার্কেটিং ক্লাসটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? কোথাও প্রবলেম আছে কিনা একটু আমাদেরকে জানাবেন। আর আজকে আমি ক্লাস নিব ইউটিউব মার্কেটিং নিয়ে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস বিকজ ট্রাফিক সোর্সের সব থেকে বড় এবং সেকেন্ড দ্বিতীয় স্থানে রয়েছে ইউটিউব মার্কেটিং। আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো ড্রাইভ হয়, আহ, তার মধ্যে সব থেকে বেশি ট্রাফিক আসে ইউটিউব, গুগল থেকে। গুগলের পরে আসে সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে বা এন্টারটেইনমেন্ট ভিডিও থেকে, বা আমাদের যেই শিক্ষণীয় ভিডিও টিউটোরিয়াল গুলো আছে সেটা থেকে। তো যেহেতু এটি খুবই বড় একটি প্ল্যাটফর্ম এবং মোস্ট অফ দ্য ট্রাফিকস কাম ফ্রম ইউটিউব, সো ইউটিউব মার্কেটিং আমাদেরকে জানলে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে সমস্যা হবে না। এবং এই ট্রাফিক গুলো মূলত আপনি ইউটিউব মার্কেটিং করলেন, লং টার্ম পর্যন্ত আপনাকে ইউটিউব ট্রাফিক ড্রাইভ করবে। তো সাপোজ আপনি ফেসবুক পেইড মার্কেটিং করছেন, গুগল অ্যাডওয়ার্ডস এ মার্কেটিং করছেন। এই মার্কেটিং গুলো কি আপনার ডলার স্পেন্ড শেষ হলে পরবর্তীতে আপনার ট্রাফিক আসা বন্ধ হয়ে যায়, তারা আর ট্রাফিক দেয় না, মানে ট্রাফিকের জন্য আপনাকে ডলার স্পেন্ড করা লাগে। বাট এই যে ফ্রি মার্কেটিং গুলো রয়েছে যেমন এসইও, ইউটিউব মার্কেটিং, এগুলো কিন্তু ডলার স্পেন্ড করা লাগে না। ওয়ান টাইম কাজ করে রাখলে আপনি লং টাইম 1 থেকে 10 ইয়ার্স পর্যন্ত বা তারও বেশি লাইফ টাইম ধরেও আপনি এখান থেকে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। আর আপনার ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ হলে আপনি যে যে উদ্দেশ্যে ওয়েবসাইটটি তৈরি করেছেন সেটা সফল হবে। ই কমার্স সাইট হলে ই প্রোডাক্ট সেল হবে। আপনি যেই টাইপের ট্রাফিক পাচ্ছেন সেটা টাইপ অবশ্যই পাবেন। ভেরি গুড, ভালো খেলছে আজকে আফগানিস্তান। আহ, আচ্ছা, এখন ইউটিউব মার্কেটিং শুরু করার আগে প্রিভিয়াস ক্লাসে কোনো কোশ্চেন থাকলে বলুন, দেন ইউটিউব মার্কেটিং আমি স্টার্ট করব। অলরেডি ইউটিউব মার্কেটিং ইন্ট্রো বলে দিয়েছি, এর কি কি কাজে আমাদের লাগতে পারে। কোনো কোশ্চেন নেই আমাদের ইমেল মার্কেটিং নিয়ে? ওকে, নো প্রবলেম। প্রশ্ন স্যার, ইমেল মার্কেটিং বেশিরভাগ মার্কেটার স্কিপ করতে বলে, ইউটিউব দেখছি স্যার। ক্লাস হচ্ছে 8:30 স্টার্ট হয়েছে আর কি। আজকের ক্লাস টপিক হচ্ছে ইউটিউব মার্কেটিং। আহ আপনি কোথা থেকে ভিডিও দেখছেন তা জানি না। ইউটিউব মানে ইমেল মার্কেটিং ছাড়া, উইথাউট এটা মার্কেটিং অটোমেশন, উইথাউট ইমেল মার্কেটিং এ আপনার পুরোপুরি ভাবে সেটাকে মার্কেটিং এ বলে না, ইমেল মার্কেটিং কোনো মার্কেটিং এ না থাকলে। মানে লিড জেনারেশন হচ্ছে, আর ইমেল মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর মূল। সাপোজ আপনাকে বোঝায়, আপনার কিছু ভুল ধারণা আছে বা আপনি কোথা থেকে শুনেছেন আমি জানি না। তো ইমেল মার্কেটিং যদি আপনি না করেন তাহলে লং টার্ম আপনি মার্কেটিং এ স্টেবল হতে পারবেন না। কারণ ইমেল মার্কেটিং প্রত্যেকটা লিড আপনার জন্য মহামূল্যবান। বিকজ অফ আপনি শুধু মার্কেটিং করলেন, ইমেল কালেক্ট করলেন না, লিড জেনারেশন করলেন না, আপনি সামহাও কোনো কারণে আগামী কাল থেকে বা 1 মান্থ লেটার, ঠিক আছে, 1 মাস পরে আপনার সাইটটি কোনো প্রবলেম হলো আর ট্রাফিক ড্রাইভ করতে পারছেন না, মার্কেটিং এ যেটা স্পেন্ড করেছিলেন সেটা আর স্পেন্ড করতে পারছেন না, তখন কি হবে? আপনার মানে যে আর্নিংটা ছিল পার মান্থ $1,000 $2,000, সেটা কিন্তু জিরোতে চলে আসবে। আর আপনি যদি ইমেলটা কালেক্ট রাখেন, 1 ইয়ার সাইট র্যাঙ্কিং ছিল, তখন যদি আপনার ওই ওয়েবসাইট থেকে ইমেলটি কালেক্ট করে রাখেন, তাহলে কিন্তু লাইফ টাইম আপনার কাস্টমার গুলো আপনারই থেকে গেল, লাইফ টাইম আপনি মার্কেটিং করতে পারলেন। তো সাজিল ইসলাম ভাই, আপনি যেটা বললেন সেটা খুবই ভুল ধারণা। ইমেল মার্কেটিং কখনো স্কিপ করা যাবে না, এটা অবশ্যই মার্কেটিং এ রাখতে হবে আপনি যদি কি লং টার্ম এবং প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান। উইথাউট ইমেল মার্কেটিং এ কাস্টমারের সাথে আপনি কখনো রিলেশন বিল্ড আপ করতে পারবেন না। আর রিলেশন বিল্ড আপ বাদে আপনার কোনো প্রোডাক্টই সেল হবে না। আপনি ওয়ান টাইম প্রোডাক্ট সেল করতে চাইলেও সেটা পসিবল না, আবার লং টার্ম ধরে কাজ করতে চাইলেও সেটা পসিবল না। সো আপনার কাস্টমারের সাথে
রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য এবং প্রোডাক্টটি সেল করার জন্য কাস্টমারকে এডুকেটেড করার জন্য অবশ্যই ইমেল মার্কেটিং করতে হবে। যে স্কিপ করতে বলেছে আসলে তার জানার নলেজ কম আছে বা রিসোর্স কম আছে। উইথাউট ইমেল মার্কেটিং এ মার্কেটিং পসিবল না। আচ্ছা, এখন আপনাদের ইমেল মার্কেটিং এ কোনো সমস্যা আছে কিনা, প্রবলেম আছে কিনা? ওয়েলকাম ভাই। ওকে, আজকে টপিকসে আমরা চলে যাই। আজকে টপিকস আমরা শিখবো ইউটিউব মার্কেটিং। তো ইউটিউব মার্কেটিং শিখতে হলে ফার্স্ট ইন্ট্রো দিই হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং নিয়ে অলরেডি আমি বলেছি। যারা লেটে আছে তারা যেন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেয়। ফার্স্টে কিছু কথা বলেছি ইউটিউব মার্কেটিং নিয়ে, অনেকে আমরা লেটে এসেছি ক্লাসে। আচ্ছা, যাই হোক। তো এখন ইউটিউব মার্কেটিংটা কি আমাদেরকে জানতে হবে। আমি কিছু লিখে রেখেছি, তো এখান থেকে আমি আলোচনা করব। তার আগে ইউটিউব মার্কেটিং নিয়ে আমার ইউটিউবে এবং গুগল ড্রাইভে দুইটাই ভেরি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল রয়েছে। আশা করি ওই টিউটোরিয়াল গুলো দেখবেন, সাথে আজকের যে ক্লাস থাকছে সেটা তো দেখবেনই। পরবর্তীতে আপনারা যখন ইউটিউব মার্কেটিং করতে যাবেন বা আগামী কাল থেকে যখন করবেন, সেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে। আমি এটাতে চলে যাই। ওকে, একটি ভিডিও আমার ড্রাইভে রাখা আছে। এটা সিক্রেট ভিডিও আমার স্টুডেন্টদের জন্য, 32 মিনিটের লেকচার ইউটিউব মার্কেটিং নিয়ে। হ্যাঁ, আমি আপনাদেরকে লিংক প্রোভাইড করব, এখনই প্রোভাইড করে দিচ্ছি। আর একটি আছে আপনার ইউটিউবে পাবলিক করা আছে। আচ্ছা, এই ভিডিওটি পাবলিক করা আছে, আমি দুইটারই লিংক আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। এটা দেখে নেবেন অবশ্যই, ভেরি ইম্পর্টেন্ট এই দুইটি লেকচারটি। আমি এখনই মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, আবার গ্রুপে অবশ্যই প্রোভাইড করব, সমস্যা নেই। ওকে, তারপরে আমি হচ্ছে ফার্স্টে ইন্ট্রোটা দিই ইউটিউব মার্কেটিং এর। ইউটিউব মার্কেটিং আসলে কি? আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট সেল বা ট্রাফিক নিয়ে আসার জন্য ইউটিউব সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আমাদের কোম্পানি বা ব্র্যান্ডের প্রচারণা করার জন্যই যে মার্কেটিং আমরা করে থাকি সেটাকে ইউটিউব মার্কেটিং বলে। তো ইউটিউব প্ল্যাটফর্মটা আসলে এন্টারটেইনমেন্ট জন্য প্রথমে ক্রিয়েট করা হলেও, সোশ্যাল মিডিয়ার জন্য ক্রিয়েট করা হলেও, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ইউটিউবের মাধ্যমে আমরা অনেক কিছু শিখে থাকি। আবার অনেক কোনো প্রোডাক্টস এর বিজ্ঞাপন দেখে থাকি, টিউটোরিয়াল দেখে থাকি, ট্রেনিং ভিডিও দেখে থাকি, কোনো কোর্স করে থাকি। তো যেহেতু ইউটিউব মিডিয়া এন্টারটেইনমেন্টের মাধ্যম হলেও আমাদের এখন অনেক বড় ভূমিকা পালন করছে শিক্ষণীয়র জন্য, শিক্ষার বিষয়ের জন্য। সাথে যারা আমরা মার্কেটার আছি এবং আমাদের কোম্পানি বা ব্র্যান্ডের প্রচারণা করতে চাচ্ছি, তাদের জন্য কি বড় ভূমিকা পালন করে থাকে। তো সেটা কিভাবে কাজ করে? ইউটিউবে মূলত আমরা যে ভিডিও টাইপ গুলো দিয়ে থাকি আর্নিং সোর্সের জন্য, সেটা টিউটোরিয়াল দিয়ে থাকি, ট্রেনিং ভিডিও দিয়ে থাকি, রিভিউ ভিডিও দিয়ে থাকি, কোনো কম্পেয়ার থাকে প্রোডাক্টস এর মধ্যে, প্রোডাক্টের ফিচার থাকে, প্রোডাক্টের রিভিউ থাকে, কেস স্টাডি থাকে, প্রবলেম সলভিং থাকে এবং আর্নিং রিলেটেড ভিডিও থাকে। হুম। তো এর থেকেও আরো অনেক টাইপের লাইফে আসলে আপনি যে প্রবলেমে ফেস করছেন, সেই প্রবলেম নিয়ে সার্চ করলেও দেখা যাবে ইউটিউবে সবই আছে। সো এমন কিছু নেই সেটা ইউটিউবে নেই, মোটামুটি ভাবে এটা বলা যেতে পারে। আচ্ছা, তো ইউটিউবে এই ভিডিওগুলোর মাধ্যমেও কিন্তু আমরা আর্নিং জেনারেট করতে পারি। এই টাইপের ভিডিওগুলো যখন আমরা
ইউটিউবে মেক করে প্রোভাইড করব। ওকে, দেন ইউটিউব মার্কেটিং করতে হলে আমাদের এই টাইপের ভিডিওই আমরা প্রোভাইড করতে পারবো। আবার যদি কেউ চান যে এন্টারটেনমেন্ট দিবেন, ফিশিং রিলেটেড কোনো ভিডিও দিবেন, ওকে, আপনি ফিশিং রিলেটেড ভিডিও দিতে পারেন। আপনি খুব ভালো রান্না করতে পারেন, তাহলে কোনো রেসিপি ভালো জানেন, সেটা নিয়ে ভিডিও দিলেন। আপনি খুব সুন্দর স্টোরি বলতে পারেন, তাহলে আপনি একটা চ্যানেল তৈরি করলেন স্টোরি টেলার। তো সেখানে ভালো ভালো স্টোরি গুলো দিলেন। আপনি সুন্দর আর্টিস্ট করতে পারেন, সেটাই সবাইকে দেখানোর জন্য একটা ভিডিও আপনি করতেই পারেন। তো আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে বা আপনি মনে করেন যেটার জন্য আপনি স্পেশাল বা আপনি তৈরি করতে পারবেন, বা আপনার কোনো পছন্দের এখনো তৈরি করে উঠেননি বাট আপনার সেটা করতে ভালো লাগে, এমন কিছু নিয়েও ইউটিউব ভিডিও মেক করতে পারেন। আপনি যদি বাইক রাইড করেন সেটা নিয়ে ভিডিও মেক করতে পারেন, এনিথিং। আমরা কিছু দেখেছি যে কিভাবে ভাত খাইতে হয় এটা নিয়েও ভিডিও আছে। তো যাই হোক, আপনি যে রিলেটেড, তো এমন কিছু ভিডিও বানাবো না যেটা মানুষ সেটা সিল্লি করবে, হ্যাঁ, বা সেটা ভালো চোখে দেখবে না। তো আমরা সবার কাছে যেমন গ্রহণযোগ্যতা পাই এবং লং টার্ম আমরা যেন মার্কেটে থাকতে পারি, এমন ভিডিওই আমরা তৈরি করব। আমরা হচ্ছে হাউ টু ইট রাইস বা হচ্ছে হিরো আলমের মতো যদি আমরা কিছু তৈরি করি, তাহলে দেখা যাবে যে কিছুদিন মার্কেটে ভাইরাল হবে, তারপরে আর খুঁজেও পাওয়া যাবে না। তো আমরা এই টাইপের না হয়ে লং টার্ম চিন্তা করব, লং টার্মের কিছু করার, আর্নিং করার চিন্তা করব, যাতে সবার কাছে প্রায়োরিটি পাই, সেটাতে সুন্দর একটি ভালো কিছু ফুটিয়ে তুলতে পারি, যেটা শিক্ষণীয়, অবশ্যই কোনো মেসেজ থাকবে আপনার ভিডিও থেকে। ওকে, তো তারপরে আমাদের ইউটিউব মার্কেটিং করতে হলে কিওয়ার্ড রিসার্চ শেখা লাগবে। হুম, তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমি এসইও ক্লাসে দেখিয়েছিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার আর কিওয়ার্ড টুল আইও। তো এখন আমি কিভাবে ইউটিউব মার্কেটিং করার জন্য কিওয়ার্ড গুলো রিসার্চ করে থাকি, ইউটিউব ভিডিও মেক করে থাকি, সেগুলো শেয়ার করব। তো ইউটিউব মার্কেটিং করতে হলে আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে, ইউটিউব অ্যালগোরিদম। মানে আপনি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওই মানুষ সার্চ দিয়ে যে প্রথমে পাবে, এটার কোনো মানে এটা আপনি চাইলেই ভিডিও বানালেন ভাইরাল হয়ে গেলে এমনটি না, ঠিক আছে? তো ইউটিউব কোন অ্যালগোরিদম ধরে, মানে কোন কারণে আপনার ভিডিওটাকে প্রথমে দেখাবে বা মানুষ দেখবে বা পছন্দ করবে, এর কিছু অ্যালগোরিদম আছে। আপনি যদি খুব সুন্দরভাবে এসইও বুঝেন বা করে থাকেন, সেটা অ্যালগোরিদমের মধ্যে পড়বে ইউটিউবের, সেটা কাজে লাগবে আপনাকে র্যাঙ্ক করানোর জন্য, আপনার ভিডিও ফার্স্ট দেখানোর জন্য। আমি ভিডিও ক্রিয়েটের জন্য ইউজ করে থাকি ক্যামটাসিয়া যে সফটওয়্যারটি আছে সেটা, আর মাইক্রোফোন ইউজ করে থাকি বুয়া। আহ, একটি মডেল আছে, আমি লিঙ্কটি প্রোভাইড করব সবাইকে। তো আপনার এই কোন ভিডিও ইউজ করছেন, ডিজাইন কেমন, আপনার ভয়েসটা কত ক্লিয়ার, এটা নয়েজ আছে কিনা, এর উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক হবে। মানুষ খুব সুন্দর করে পছন্দ করবে, আসলে মানুষ পছন্দ করলেই র্যাঙ্ক হবে। তো মানুষ যদি এই বাজে নয়েজের ভিডিও পছন্দ করে, তাহলে গুগলের কোনো যায় আসে না, গুগল সেটাকেই র্যাঙ্ক করে দিবে। তো সবকিছু ডিপেন্ড করে গুগলের উপরে, সরি ইউজারদের উপরে, গুগলের যে ক্লায়েন্ট আছে তাদের উপরে, মানে যারা ভিউয়ার, তারা গুগলকে একটি কি ফিডব্যাক দিচ্ছে, তার উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। তো গুগলকে ফিডব্যাক কিভাবে দিবে, সাপোজ আপনি কোনো কিছু সার্চ করে সেই ভিডিওটি দেখা শুরু করলেন, আপনার যেটা নিট সেটা ইউটিউবে সার্চ করলেন, সার্চ করার পরে অনেকগুলো ভিডিও আসলো। তো অনেকগুলো ভিডিও আসার পরে আপনি প্রথমটা স্কিপ করলেন, সেকেন্ডটা স্কিপ করলেন, থার্ড নাম্বার যে ভিডিওটি আছে সেটা দেখা স্টপ করলেন। হ্যাঁ, তো গুগল তাহলে বুঝে গেল যে আসলে এভাবে যদি আপনি যেহেতু প্রথম দুইটা স্কিপ করেছেন এবং থার্ড নাম্বার থেকে দেখা শুরু করেছে, এটাই যদি মেজরিটি পার্সন এটা করে থাকে, তাহলে গুগল বুঝে যাবে যে আসলে প্রথম যেটা র্যাঙ্ক হয়েছে সেটা আসলে র্যাঙ্ক দেওয়া উচিত না। কারণ গুগলের কাস্টমার আমরা, হ্যাঁ, গুগলের ভিউয়ার আমরা, গুগলের রিডার আমরা, আমরা পছন্দ করছি না, তাহলে গুগল সেটাকে কখনোই র্যাঙ্কে রাখবে না। আর ধরুন একটি শপে গেলে কি হয়, তো একটি শপে গেলে সেই দোকানদার সবসময় চাইবে যে কোন কোন প্রোডাক্ট আমি সামনে রাখি, যেটা দেখলে আমার কাস্টমার গুলো আসবে। হ্যাঁ, তো আমার কাস্টমার গুলো এই প্রোডাক্ট গুলো কিনতে আগ্রহী হবে, সেটা পারচেস করবে, এমন কিছুই কিন্তু চাইবে, এবং চাইবে যে আমার কাস্টমারকে সব সময় আমার ভালো কিছু প্রোডাক্ট দিই, জানে এই কাস্টমার রেগুলারলি আমার দোকানে আসে। তো সাপোজ ধরুন গুগল একটি শপ, গুগল শপে যে আমরা কিছু চাচ্ছি সেখান থেকে, তো গুগল কখনোই আপনাকে খারাপ কিছু দিতে পারে না। গুগল চাইবে যে আমি যদি ভালো কিছু সেখান থেকে পাই, ইউটিউব থেকে ভালো কিছু পাই, আবার কিন্তু আমি সেখানে ব্যাক করব। সো
গুগল সবসময় চাইবে যেটা মানুষ পছন্দ করে বা যেটা আসলে ভালো সেটাইকে তার কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হুম? তো এখন সব প্রায়োরিটি রাখতে হবে মানুষ কি পছন্দ করবে, মানুষের কাছে কোনটা ভালো লাগবে, নয়েজ বেশি হলে ভালো লাগবে নাকি কম হলে ভালো লাগবে, আপনার ভিডিও যে গ্রাফিক্স আছে, আপনার যে কথাগুলো আছে সেই টোনটা কেমন হলে ভালো লাগবে, আপনি কতটুকু শুদ্ধ ভাষায় কথা বলছেন, আপনি কতটুকু প্রফেশনাল ভাষায় কথা বলছেন, এটা যদি মানুষ আপনার আঞ্চলিক ভাষা পছন্দ করে তাহলে গুগলের কোনো প্রবলেম নেই, গুগল সেটাকেই র‍্যাংক দিবে। তো মানুষ যদি সেটা পছন্দ করে তাহলে সেটাই র‍্যাংক দিবে। ওকে? তো এখন চলে আসি গুগলের কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। শুধু মুখে বলব না। আ কোন টপিকস নিয়ে আলোচনা করব সেটা আসলে আগে ওভারভিউ দিচ্ছি। 6 নম্বরে রয়েছে অন পেজ এসইও। আমরা যখন গুগলের জন্য এসইও করেছিলাম, তখন হচ্ছে আমি বারবার গুগল বলছি, গুগল বুঝলে ইউটিউব বুঝে নিবেন। হ্যাঁ? কারণ হচ্ছে ইউটিউবটা হচ্ছে গুগলের একটি সার্ভিস। ওকে ফাইন। তো গুগলে আমি যখন গুগল সার্চ ইঞ্জিনে যখন আমি এসইও নিয়ে কথা বলেছিলাম সেখানে ২ টা টপিক ছিল। অন পেজ এসইও আর অফ পেজ এসইও। ঠিক ইউটিউবেও ২ টা কাজ করে। অন পেজ এসইও, অফ পেজ এসইও। তো ইউটিউবে অন পেজ এসইও গুলো কি? ইউটিউবে যদি আমরা কোন ভিডিও পোস্ট করি তখন সবাই জানেন একটি টাইটেল আমাদের প্রোভাইড করা লাগে। সাথে ডেসক্রিপশন প্রোভাইড করা লাগে এবং ওই ভিডিওটি বানিয়েছেন, ওইটা কি জন্য বানিয়েছেন বা ওই ভিডিওটি আসলে কি? এটা গুগলকে বুঝানোর জন্য, ইউটিউবকে বুঝানোর জন্য আপনি কিছু ট্যাগ প্রোভাইড করে থাকেন। সুন্দর থাম্বনেইল দিয়ে থাকেন। থাম্বনেইল কি? আমরা ভিডিও প্লে হওয়ার আগে যেই ব্যানারটি আপনার সামনে শো হয়, যেই টেক্সটটি শো হয় সেটাই থাম্বনেইল। তারপরে আমরা কার্ড ইউজ করে থাকি সেটা আমি দেখাবো। ইন্ড স্ক্রিন ইউজ করে থাকি সেটাও দেখাবো। ওকে? এটা হচ্ছে আপনার অন পেজ এসইও এর মধ্যে পড়বে। এখন চলে আসি অফ পেজ এসইও। হুম? অফ পেজ এসইও আপনি সবকিছু টাইটেল করলেন, ভিডিও মেক করলেন, ভিডিও আপলোড করলেন, ট্যাগ দিলেন, সুন্দর একটি থাম্বনেইল প্রোভাইড করলেন, এন্ড স্ক্রিন দিয়েছেন, কাট করেছেন। তারপরে সব কমপ্লিট দেন ওটাকে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং কি? আমি Facebook এ মার্কেটিং করব, YouTube এর কাছে মার্কেটিং করব, Google এর কাছে সেটাকে মার্কেটিং করব। জানেন যে YouTube ভিডিও দেখছেন মাঝে আরেকটি ভিডিও চলে আসে। অন্য একটি চ্যানেলের ভিডিও চলে আসে। তো এভাবে আমরা মার্কেটিং করতে হবে। Facebook এ বিভিন্নভাবে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। সাবস্ক্রাইবার বাড়াইতে হবে, এমবেডিং করতে হবে। তো যে মার্কেটিং পার্টটা রয়েছে সেটাই আসলে অন পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং যেটা রয়েছে, হ্যাঁ? সেটা হচ্ছে অফ পেজ এসইও। ওকে? তাহলে আমরা বুঝে গেছি YouTube এরও আমরা অন পেজ এসইও বা অফ পেজ এসইও আছে সেগুলো করতে হবে। Google এর একটি রুলস আছে যে আসলে কত সাবস্ক্রাইবার হলে, কত মিনিট ওয়াচ হলে সেটা মনিটাইজেশন দিবে। তো মনিটাইজেশন চ্যানেলগুলা Google এর কাছে খুবই পছন্দ। সেটা একটু অন্য চ্যানেল থেকে র‍্যাংক বেশি দেয়। কেন বেশি দেয়? কারণ সাপোজ Google যদি আপনাকে একটা এড দেখাইতে পারে তাহলে কিন্তু এখানে Google এর একটি ইনকাম হচ্ছে। তাহলে চাইবে যেই চ্যানেলগুলোতে মনিটাইজেশন পাওয়া আছে বা এড করা আছে সেই চ্যানেলগুলো আ সে একটু বেশি প্রায়োরিটি দেয়। মানুষের কাছে বেশি করে শো করে। ওকে। অন পেজ এসইও অ অন পেজ মার্কেটিং কিছু টেকনিক রয়েছে। তো ফার্স্ট এ আপনাকে বলতে হবে যে আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেছেন। YouTube এর পার্সপেক্টিভ এ যদি আমরা যাই, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড ভিডিওটি আপনি YouTube কে বলে দিতে হবে। হুম? তারপরে কিছু টেক্সট দিতে হবে, ট্যাগিং করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, অফ পেজ এসইও লাইক, কমেন্ট, শেয়ার, এমবেডিং, সাবস্ক্রাইবার। ওকে? আমাদের যে কাজগুলো শুরু করতে হবে YouTube এ আসলে যেকোনো ভিডিও তৈরি করলেন সেটা র‍্যাংক হবে এমনটি না। ফার্স্ট এ আপনার যে নিশটি পছন্দ, যে প্রোডাক্টটি পছন্দ সেটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলেন। কিওয়ার্ড রিসার্চ এর পরে আপনার ভিডিওটি রান করলেন। রান করার পরে অন পেজ এসইও করলেন, অফ পেজ এসইও করলেন, সাবস্ক্রাইবার ক্যাপচার করলেন, ইমেইল ক্যাপচার করলেন, তারপরে মনিটাইজেশন করলেন। তো এটাই আসলে YouTube মার্কেটিং এর টার্মস বা YouTube মার্কেটিং করতে হলে এগুলো আমাদের বেসিক নলেজ জানার দরকার ছিল। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কেন বা কিভাবে YouTube মার্কেটিং করে সফলতা অর্জন করা যায় এবং YouTube মার্কেটিং কিভাবে কাজ করছে। তো যেহেতু আমার অনেকগুলো YouTube চ্যানেল আছে সেহেতু আমার এক্সাম্পল আমি অলওয়েজ তাই করি। আমি কি তৈরি করেছি বা আমি কি করেছি সেটা দিয়েই দিই। এই পর্যন্তও দিচ্ছি। আজকেও সেটাই করব। আমার যেটা তৈরি করেছি সেটা থেকেই আমি যে ভিডিওগুলো র‍্যাংক করেছে, হাজার ভিউ হয়েছে সেটা দেখাবো। কিভাবে কাজ করছে সেটা নিয়ে আলোচনা করব। ওকে? আমি আমার YouTube চ্যানেলে চলে যাচ্ছি।
আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পেরেছি কিনা বা কেমন লাগছে ক্লাস আমাকে একটু মেসেঞ্জারে বা আমাকে চ্যাটে একটু জানান। দেন শুরু করি। হ্যাঁ, বুঝতে পারছি কিনা একটু ফিডব্যাক দেন। ফিডব্যাক পাইতে কার না ভাল লাগে। হ্যাঁ, মার্কেটিং উইথ শাহীন, ক্যান্ডি স্যান্ডি আমার যে চ্যানেলগুলো আছে তো আপনাদের কাছে শো করলে প্রবলেম নেই। হাইড এর কিছু নেই এখানে। সেটাই। ক্যান্ডি স্যান্ডি অনেকগুলো আছে তার মধ্যে কিছু আমি এখন দেখব। আচ্ছা, সবাই আমার ভিডিও দেখতে পাচ্ছেন? এটি আমার পার্সোনাল চ্যানেল মার্কেটিং এর জন্য। এটি হচ্ছে মার্কেটিং পারপাসে ইউজ করি। এটি পার্সোনাল লাইফের কিছু শেয়ার করেছিলাম। এটার জন্য ইউজ করি। আহ, হ্যাঁ, হ্যাঁ, আসলে অনেকে কোশ্চেন করছে বা চ্যাট গ্রুপে লিখেছে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলই দেখানো হচ্ছে, কারণ এগুলো অ্যাডভান্স লেভেলের না, একদম বেসিক থেকে শুরু করেছি। তো যখন কাজ করবেন আসলে কাজ করতে গেলে আপনি তখন ভালো বুঝতে পারবেন এই টার্মস গুলো। হ্যাঁ, কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নেই। আচ্ছা, আমি কিছু ভিডিও এখানে শো করছি। আমার দেখুন এই ভিডিওটা ভিউ হয়েছে 29,000 সামথিং। তো আমি 2015 সালে, আমি 2016 সালে আমি একটি হচ্ছে প্যানাসোনিকের টিমার কিনি। তো টিমার যখন পারচেজ করি তখন ভাবলাম যে যেহেতু পারচেজ করেছি আমি সেটা নিয়ে কিছু ভিডিও বানাতেই পারি। তো পরে কি করলাম, এই টিমার নিয়ে একটি ভিডিও বানাইছি তখন। আহ, যাই হোক, নলেজটা এত ভালো ছিল না আমার, দেখা যাচ্ছে যে ভয়েসটাও, তারপরে কিভাবে খুব সুন্দর করে কথা বলতে হয় এটার কিছুই জানতাম না। হ্যাঁ, তো ইউটিউব মার্কেটিং বা জেনেছি বা কয়েকটা লেকচার দেখেছি। তারপরে দেখা যাচ্ছে যে আমি এই ভিডিওটা তৈরি করার পরে আমি জাস্ট খালি যেটুকু শিখেছিলাম ইউটিউব মার্কেটিং সেটারই আমি ভিডিও দিয়েছিলাম। তো এখন দেখছি, দাঁড়ান একটু সময় নিচ্ছি, একটু সময় নিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি ফার্স্টে খুব সুন্দরভাবে যেই মডেলটি পারচেজ করেছিলাম সেই মডেলের নাম দিয়েছিলাম সুন্দর করে, এটা টাইটেল দিয়েছিলাম, কিছু ট্যাগ ইউজ করেছিলাম, কিছু কন্টেন্ট দিয়েছিলাম সুন্দরভাবে, অনেকগুলো কন্টেন্ট দিয়েছিলাম, কিছু লাইক কমেন্ট পড়েছে, তো ইউটিউবের কাছে সেটা ভালো লেগেছে। তো এটা একটি কিওয়ার্ড প্যানাসোনিক টিমার এবং মডেলের যেই নাম। তো প্যানাসোনিক টিমার এবং মডেল যেটি আছে সেটা দিয়ে যদি আমি কেউ সার্চ করে যে এটা দেখতে চাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে আমার ভিডিওটি হচ্ছে আপনার আহ এটাতে আছে হচ্ছে 1 2 3 4 5, 5 নম্বরে আছে। এটা কিছু কমিয়ে দিয়েছে, আগে 1 নম্বরে ছিল। কারণ আমি ওই যে বলেছিলাম যে আসলে ইউজার যেটা পছন্দ করে তার উপরে ডিপেন্ড করে র্যাঙ্কিং দেয়। ফার্স্টে আমারটা র্যাঙ্কিং ছিল, পরবর্তীতে র্যাঙ্কিং কমে গিয়েছে। তার কারণ হচ্ছে দেখুন, আমার ভিডিওটা হচ্ছে 2 মিনিটের, তারপরে 6 মিনিটের ভিডিও আছে, 4 মিনিটের ভিডিও আছে, 5 মিনিটের ভিডিও আছে, এটা 1 মিনিট। তো সব থেকে মেবি এটা ভ্যালু কিছু বেশি প্রোভাইড করেছে, সুন্দর কথাবার্তা বলেছে বা যেটা দেখানোর প্রয়োজন সেটা খুব ভালোভাবে দেখিয়েছে, ভিডিও কোয়ালিটি ভালো। সবকিছু ডিপেন্ড করে গুগলের কাছে মনে হয়েছে না এই ভিডিও আমার থেকে এটা ভালো তারা দিয়েছে। তো পরবর্তীতে এটা র্যাঙ্কিং দিয়েছে, আমারটা র্যাঙ্কিং নামিয়ে দিয়েছে। তারপরেও আমি ভালো ভিউ পেয়েছি। ওকে, তারপরে আমি চলে যাই, আমি আরো কিছু ভিডিও বানিয়েছি আমার ক্যান্ডি চেন্ডিকে প্রমোট করার জন্য। আমি ফার্স্টে কিওয়ার্ড গুলো কিভাবে পেয়েছি সেটাও দেখাবো, সমস্যা নেই। আমি হচ্ছে আগে কিভাবে কি র্যাঙ্ক করছে সেগুলো দেখে আসি। এখানে একটি সেনগিট এসএমটিপি অ্যান্ড এপিআই।
এটা কিন্তু একদম ছোট কিওয়ার্ড, হ্যাঁ? তো এটাতে যদি আমি র‍্যাংক করে মানে ধরুন এটা মান্থলি সার্চ হিউজ, মান্থলি সার্চ দেখা যাচ্ছে যে ৩০,০০০ বা হচ্ছে 1,00,000 বা 1,000,000 মানুষ এই কিওয়ার্ডে সার্চ করে। তো তার মধ্যে আমি যদি 5 ও থাকি তাহলে 1 এ থাকি অনেক ট্রাফিক বা ক্লায়েন্ট পাওয়ার কথা। ওকে? তো সেনগিট, এসএমটিপি অ্যান্ড এপিআই লিখে যদি আমি সার্চ করি, আচ্ছা আমি ইসেতে চলে যাই। আমি Google Chrome এ ইউজারে চলে যাই তাহলে সেখান থেকে সবাইকে দেখতে সুবিধা হবে। সমস্যা নেই। আজকের ক্লাস ইউটিউব মার্কেটিং নিয়ে আরো ক্লাস নিবো। যতটুকু পারি আস্তে, আস্তে করেই শেষ করি। কারণ শুধু ইউটিউব মার্কেটিং জানলে আপনার লাইফে অন্য কিছু করা লাগবে না। হ্যাঁ? তো বলেইছি ইউটিউব হচ্ছে 2nd প্ল্যাটফর্ম সবথেকে ট্রাফিক ড্রাইভের জন্য। Google সার্চ ইঞ্জিনের পরে ইউটিউব রয়েছে। OMG! ভেরি গুড। তো এটা কিন্তু খুব ছোট একটি কিওয়ার্ড, ৩ টা ওয়ার্ডের কিওয়ার্ড সেনগিট, এসএমটিপি অ্যান্ড এপিআই। তো সেনগিট, এসএমটিপি অ্যান্ড এপিআই এগুলো আসলে কি রিলেটেড ভিডিও এটা একটু বুঝতে আপনাদের টাইম হবে, বাট এটা বুঝেন র‍্যাংকিং দিয়ে বুঝেন, ঠিক আছে? তো এটি একটি হচ্ছে ইমেইল সেন্ড করার একটি এসএমটিপি বা এপিআই, যাই হোক। তো এখন বলি সেনগিট, এসএমটিপি অ্যান্ড এপিআই আমি যদি দেখি তাহলে দেখেন যে গুগলে তো জানেনই অনেক হাজার হাজার আপনাকে রেজাল্ট দিচ্ছে। তো এই হাজার হাজার রেজাল্টের মধ্যে অনেক বড় বড় চ্যানেল কিন্তু আছে এবং তাদের ভিউ কিন্তু অনেক বেশি। হুম? অনেক বড় বড় চ্যানেল আছে, অনেক বড় বড় চ্যানেল আছে, তাদের ভিউ অনেক বেশি। বাট আপনি আপনার পিসি থেকে সার্চ দেন তারপরেও আমারটা ১ নম্বরে দেখাবে। সারা ওয়ার্ল্ড থেকে সার্চ দিলেও আমারটা র‍্যাংকিং এ 1, ঠিক আছে? কারণ আমি হচ্ছে ইউটিউব যে এসইও আছে, ইউটিউব যেটা মার্কেটিং আছে সেটা জেনেই মার্কেটিং করেছি। তো দেখুন এই ভদ্রলোকটি কি করেছে, তার সুন্দর ফেস দিছে, সুন্দরভাবে গ্রাফিক্যাল দিছে বা এভরিথিং কাজ করেছে। হুম? তো আসলে তার ভিডিওটা ভিউই বেশি হওয়া উচিত। বিকজ অফ সে খুব সুন্দর নিজে ভয়েস দিয়েছে। আমি দেখেন এই ভিডিওটা যদি একটু প্লে করেন, আমি ভয়েসও দিইনি। ঠিক আছে? ভয়েস-টয়েস কিচ্ছু দিইনি। জাস্ট শুধুমাত্র স্ক্রিন শেয়ার করেছি। আমি এটাতে স্ক্রিন শেয়ার করে স্ক্রিন রেকর্ড করেছি। স্ক্রিন রেকর্ড করেছি সেটাই ভিডিও তৈরি হয়ে গেছে। ধরুন আপনি একটি স্ক্রিনে কিছু করছেন, স্ক্রিন রেকর্ড করলেন, সেটা YouTube এ আপলোড করে দিলেন। এটাই কিন্তু ভিডিও। খুব বেশি ভয়েস দেওয়া লাগবে, আপনি ইংলিশ জানেন না, ডাজন্ট ম্যাটার। আপনি যদি শুধুমাত্র বুঝাইতে পারেন আপনার অডিয়েন্সকে, কাস্টমারকে, ভিউয়ারকে তাইলেই হবে। এত বেশি ভয়েস দেওয়া লাগবে না, সমস্যা নেই। তো তো রেজাল্ট তো দেখতেই পারছেন। ওকে, তারপরে আমি হচ্ছে মেইল গান এপিআই, আচ্ছা দেখি কি অবস্থা। খুবই ছোট কিওয়ার্ড, এটা দিয়ে সার্চ করলে আসবে কিনা আমি জানি না। ওএমজি মেইল গান এপিআই, এটা আমার 2 নম্বরে ভিডিওটি রয়েছে, ঠিক আছে? সেকেন্ডে আমি রয়েছি এই ভিডিওতে। আচ্ছা তারপরে হচ্ছে মেইল গান এপিআই অ্যান্ড এসএমটিপি, এটা সার্চ করলে ফার্স্টে, ঠিক আছে? তো বিভিন্ন কিওয়ার্ডে বিভিন্ন মানুষকে র‍্যাংক দেয়। এটাও কিন্তু হচ্ছে আমি অ্যা কিছুই তেমন করি নাই। এটাতে জাস্ট স্ক্রিন শেয়ার করেছি। স্ক্রিন শেয়ার করে ভিডিও রেকর্ড করেছি। এর বেশি কিছু করিনি। হুম? তো এখানে যে কাজগুলো করেছি আমি সুন্দরভাবে এসইও করেছি। আচ্ছা, এটা তারপরে আমার পার্সোনাল চ্যানেলটা যদি যাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ, ওকে এইটুকু লিখলেই গুগল আপনাকে এটা রিকমেন্ড করবে। কারণ ডিজিটাল মার্কেটিং উইথ যখন লেখা হয় তখন বেশিরভাগ ইউটিউব বেশিরভাগ ট্রাফিক বা পার্সন শাহীন লেখে। তো ডিজিটাল মার্কেটিং তো গুগল জানে যে এরপরে কি লিখতে চাইবে, আপনার কাং আশা মানে আকাঙ্ক্ষা কি গুগল তো জানে। তো ইউটিউব মার্কেটিং শাহীন লিখলে দেখেন সবগুলো আমার ভিডিও। ওকে, তারপরে আমি যদি যাই যে হচ্ছে ফেসবুক মার্কেটিং বাংলা, এটা কিন্তু লং কিওয়ার্ড, হ্যাঁ? 2009, এটা একটু বড় কিওয়ার্ড। তো বড় কিওয়ার্ডে র‍্যাংক করানো খুব ইজি। তো আমি যদি দেখতে চাই আমারটা অনেক পরে। তো আস্তে, আস্তে এটি মানে হয়েছে 2 মান্থ। আশা করতেছি ১ম 5 এর মধ্যে থাকবে। এটা 1 ইয়ার্স, এটা 4 মান্থ, এটা 7 মান্থ। এটা দেখেন ওল্ড। তো তারপরে দেখা যাচ্ছে এরা আমাকে কিন্তু দেখা যাচ্ছে ৫ বা ৬ এর উপরে র‍্যাংক দিয়েছে। আস্তে, আস্তে এটা বাড়ছে এবং বাড়বে। আশা করছি ১ম ৫ এর মধ্যে চলে আসবো। তখন কিন্তু আমার ভিডিওটি 99K ভিউ হবে, হ্যাঁ? তো 1 মিলিয়ন ভিউ হবে। আশা করছি আপনারা সবাই দোয়া করবেন। ওকে তারপরে এখানে যে কাজগুলো হয়েছে তো এদের চ্যানেলগুলো কিন্তু ভেরিফাইড এবং সাবস্ক্রাইবার
এরা যখন একটি ভিডিও মেক করছে, যদি হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে তাদের কাছে কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে, নতুন করে মার্কেটিং করা লাগছে না। সো ওই 1 মিলিয়ন থেকে যদি অর্ধেকও দেখে তাহলে 50কে এমনি ভিউ পেয়ে যাচ্ছে। তো 50কে যদি এমনি ভিউ পেয়ে যায় তাহলে কিন্তু গুগল তাদের র্যাঙ্ক দিবেই। আর আমি পিছিয়ে পড়েছি বিকজ অফ আমার সাবস্ক্রাইবার কম। তো ওই সাবস্ক্রাইবার কাছে যখন ভিডিওটি রিচ হচ্ছে তখন এমনিতেই কম ভিউ পাচ্ছি। তো আমার যখন সাবস্ক্রাইবার বাড়বে আশা করছি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড র্যাঙ্কিং এ চলে আসবো। এরকম আমার যে ভিডিওগুলো আছে সবগুলো যদি এভাবে সার্চ দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে প্রথম 5-এর মধ্যে নেই, বাট এটা পজিশনে আসি। তো এই পজিশনে থাকার কারণ হচ্ছে আমি ইউটিউব মার্কেটিং বুঝে বা এসইও করে কাজ করি, যেটা আমি আপনাদের সামনে দেখাবো সময় করে সব ট্রাই করবো যেটুকু দেখানো যায়। তো একটি সফটওয়্যার ইউজ করি আমি, ভিড আইকিউ। এটি একটি হচ্ছে এক্সটেনশন গুগল ক্রোমের। এই গুগল ক্রোমের এক্সটেনশনটি আপনি ডাউনলোড করবেন মোর টুলস এক্সটেনশন, এক্সটেনশনে যাওয়ার পরে ওকে, এই যে ভিডিও আইকিউ আপনি এখান থেকে খুব সুন্দর করে আপনার ব্রাউজার ইনস্টল করতে পারেন। তাহলে কি হবে, আপনি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন, দেখুন হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং বাংলা লিখে যখন সার্চ করলাম, আশা করি সবাই বুঝতে পারছি আমরা বিষয়গুলো। ফেসবুক মার্কেটিং যখন বাংলা লিখে সার্চ করেছি তখন আমাদের এখানে কিছু ইনফরমেশন দিয়েছে। আচ্ছা, টপ কিছু কিওয়ার্ডে যেগুলো রয়েছে র্যাঙ্কিং এ, এবং সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ফেসবুক অ্যাড। তো এটা চাইলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ফেসবুক মার্কেটিং যদি এটা লিখে সার্চ করি, এখান থেকে আপনাকে কিছু রেজাল্ট শো করবে যে কিওয়ার্ড গুলো রিলেটেড, যেমন ফেসবুক ফর মার্কেটিং, মার্কেটিং অন ফেসবুক, অ্যাফিলিয়েট মার্কেটিং, রিলেটেড কিছু কিওয়ার্ড সার্চ করবে। এটাতে আপনি আরো দেখতে পারবেন এখানে গেলে। তো এই কিওয়ার্ড গুলো আপনাকে হেল্প করে থাকবে। হুম। তো তারপরে আপনাকে যে কাজগুলো করতে হবে ফেসবুক মার্কেটিং এর, এরা যে কিওয়ার্ড গুলো ইউজ করেছে, আমি প্রথম ভিডিওতে যাই। প্রথম ভিডিও যাবার পরে যেহেতু এর ভিডিওটা র্যাঙ্ক, ঠিক আছে, অলরেডি র্যাঙ্ক করেছে, আমরা একে ফলো করতে পারি, বাট আপনার সেম টু সেম প্রোডাক্ট করব না। বা সার্ভিস গুলো হ্যাঁ, সেম টু সেম করব না। আমি দেখেন এই চ্যানেলে এই ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করেছে বা কতটুকু কাজ করেছে আমি স্পাই করে এই সফটওয়্যারের মাধ্যমে দেখে ফেলতে পারছি, আর দেখে ফেললে লাভ হবে। এটা হচ্ছে কি কি কাজ করেছে, এটা আরো ভিডিও অপটিমাইজেশন করার দরকার ছিল, সে করেনি, ডাজেন্ট ম্যাটার, দরকার নাই, কারণ তার অনেক বেশি সাবস্ক্রাইবার তাতেই এনাফ। তো উনি যে ভিডিওতে ট্যাগ ইউজ করেছে সেটা নর্মালি ভাবে আপনারা দেখতে পারবেন না যদি আপনি এই প্লাগইন সরি এই এক্সটেনশনটা ইউজ না করে। তো এই এক্সটেনশনটা ইউজ করলে কিন্তু আপনার ভিডিও মানে ইউটিউবটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউটিউবটা কিন্তু এখানে দেখানোর কথা রিলেটেড কিছু ভিডিও, কিন্তু রিলেটেড কিছু ভিডিও দেখাচ্ছে না, আপনার এই ভিডিও সম্বন্ধে কিছু ওভারভিউ দিচ্ছে আপনার মার্কেটিং পারপাসে, যেটা হেল্প করবে। কেমন? তো এই ভিডিওটা আমি যখন আপনার প্রথমে আপনি যেটা নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, যে কিওয়ার্ড রিসার্চ করেছেন সেটা নিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার প্রথমে যে ভিডিওগুলো আসবে তারাই আপনার কম্পিটিটর। ওকে, এই কম্পিটিটর নিয়ে আমাদের রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, দেন আপনার ভিডিওটি তৈরি করতে হবে। ওকে ফাইন। তো এই ভিডিও অনেকগুলো রিসার্চ আছে, সেইগুলো আমি দেখাবো। এখানে হচ্ছে সে যে কিওয়ার্ড গুলো ইউজ করেছে ফেসবুক মার্কেটিং এবং র্যাঙ্ক, ফেসবুক মার্কেটিং লিখে কেউ যদি সার্চ করে বাংলাদেশ থেকে তাহলে তার ভিডিও 1 নাম্বারে দেখাবে। তো ফেসবুক অ্যাড ম্যানেজার তার ভিডিও 1 নাম্বারে দেখাবে। তো এই যে কিওয়ার্ড গুলো ইউজ করেছে আপনি এই কিওয়ার্ড গুলো জাস্ট কপি করবেন, আমি বলছি না এগুলো ইউজ করতে হবে, এটাতে অনেক কাজ আছে, সেগুলো কাজ করে তারপরে আমরা এই ট্যাগ গুলো ইউজ করব। তো এই ট্যাগ গুলো কোথায় ইউজ করে, যারা একদমই নিউবি আমি ভিডিও আপলোডের সময় দেখাই দিব, সমস্যা নেই। ওকে, তো এটা আপনি জাস্ট খালি কপি করেন, কপি করার পরে এখানে আপনি একটি নোটপ্যাডে রাখতে পারেন। আমি কপি করছি, নোটপ্যাডে রাখছি। এভাবে আপনি হচ্ছে তারপরে যখন ফেসবুক মার্কেটিং সার্চ করেছিলেন এখানে যে রেজাল্ট গুলো এসেছিল সেটা আপনি কপি করতে পারেন, কপি করে রেখে দিবেন। আচ্ছা, এভাবে 3 থেকে 4টা ভিডিও থেকে আপনি সেম কাজগুলো করবেন। সেম কাজগুলো করার পরে আমি এটা থেকেও করছি। ফেসবুক হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট ওকে ফাইন, চলে এসেছে।
আমি সেটা নোটপ্যাডে রেখে দিচ্ছি। আচ্ছা, তারপরে যখন আপনি হচ্ছে আরো একটি কাজ করবেন, ফেসবুক, আমি এক্সাম্পল দিচ্ছি এখানে, আপনি আপনার প্রোডাক্টই হতে পারে, আপনার কি কি প্রোডাক্ট নিয়ে ইউটিউব মার্কেটিং করতে পারেন সেটাও দেখাবো। হ্যাঁ, তো দেখুন ফেসবুক মার্কেটিং লেখার পরে গুগল কিছু আপনাকে সাজেস্ট করছে, মানুষ আসলে যেটা সাজেস্ট করে মানুষ সেটাতেই ক্লিক করে। আবার এই তার কোনো চাওয়া পাওয়া থাকলে সেটাও কিন্তু গুগলকে দিয়ে দেয়, তো বেশিরভাগ মানুষ এটাতে ক্লিক করে চলে যায়। তো এখানে কিন্তু আপনাকে এটা শুধু ফেসবুক মার্কেটিং লিখে মান্থলি কত সার্চ হয় সেটা দেখাচ্ছে, ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল নিয়ে কত সার্চ করে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তো ফেসবুক মার্কেটিং ফর বিজনেস নিয়ে কত সার্চ হয় সেটা দেখাচ্ছে। তো দেখানোর পরে আপনি কি করবেন, এগুলো একটা স্ক্রিনশট দিবেন, খুব সুন্দর করে এটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনি যে নোটপ্যাড তৈরি করেছিলেন না, নোটপ্যাডে সেম কাজটি করবেন। নোটপ্যাডে এই কিওয়ার্ড, এটাও কিন্তু কিওয়ার্ড, প্রত্যেকটাই কিওয়ার্ড। এই যেই কিওয়ার্ড গুলো আপনাকে সাজেস্ট করছে ইউটিউব, সেটা হচ্ছে ইন্ডেক্স কিওয়ার্ড বলে, মানে গুগলে বা ইউটিউবে অলরেডি ইন্ডেক্স করা আছে, তো সেটা সার্চ ভলিউম অবশ্যই বেশি থাকে। তো এই কিওয়ার্ড গুলো আপনি অবশ্যই নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাডে রাখার পরে আমি যদি দেখি আরো একটু বড়, সবসময় এটাকে লং টেল কিওয়ার্ড বলে, যেগুলো বড় কিওয়ার্ড। তো এট ফার্স্ট আপনার যদি আপনি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান, তাহলে আপনার প্রচুর কম্পিটিটর এবং তাদের চ্যানেলের প্রচুর অনেক অনেক ভিউ, অনেক অনেক সাবস্ক্রাইবার, দেখা যাচ্ছে তাদেরকে টপকানো বা তাদের থেকে উপরে যাওয়া আপনার পক্ষে পসিবল হবে না। সো আপনি কি করবেন, যেটাতে সার্চ ভলিউম কম, আমি দেখি একটা সার্চ ভলিউম কোনটাতে কম আছে, আমি 2009, আচ্ছা, এটাতে সার্চ ভলিউম একটু কম আছে আগের থেকে তুলনায়। ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল মান্থলি 20 জন সার্চ দেয়, আসলে এর থেকেও বেশি সার্চ দেয়, গুগল আসলে কিছু কম রেজাল্ট শো করে। এনিওয়ে, তো ধরুন এটা তুলনামূলক ভাবে আগের থেকে কম আছে, আপনি ওই কিওয়ার্ডে ফেসবুক মার্কেটিংটা কিওয়ার্ডে কাজ না করে আপনি একটি ভিডিও টিউটোরিয়াল বানাইতে পারেন, যে হচ্ছে ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2019, ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং। তো এই যে কিওয়ার্ড গুলো আছে লং টেল কিওয়ার্ড, এটা নিয়ে এট ফার্স্ট কাজ করবেন। যখন আপনার এটা নিয়ে কাজ করার পরে অনেক ভিউ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, তখন আপনি যে ছোট কিওয়ার্ড গুলো আছে যেটাতে মান্থলি সার্চ ভলিউম বেশি, মানুষ বেশি দেখে, সেগুলো নিয়ে কাজ করবেন। তো এট ফার্স্ট আপনি যে লং টেল কিওয়ার্ড গুলো আছে আপনার প্রোডাক্ট রিলেটেড সেটা নিয়ে কাজ করবেন। ওকে, আমি আরেকটি চ্যানেল আপনাদেরকে শো করি, আমার টিম মেম্বার, সে আসলে অ্যাফিলিয়েট কিভাবে করা যায় সেটা আমি আসলে বোঝাতে চাচ্ছি। ওকে, এখন আমি চলে যাই যে আসলে ইউটিউব মার্কেটিং দিয়ে কিভাবে অ্যাফিলিয়েট করতে পারেন বা নিজের প্রোডাক্ট সেল করতে পারেন সেটা নিয়ে আমি আলোচনা করব। আসলে কিভাবে অ্যাফিলিয়েশন করা যায় ইউটিউব মার্কেটিং, আপনি পার্সোনাল প্রোডাক্ট সেল করতে পারেন, আপনার কোনো কোম্পানি বা সার্ভিস থাকলে সেটা সেল করতে পারেন, আপনার কোনো ট্রাফিক ড্রাইভ করার জন্য সেটা সেল করতে পারেন, ইউটিউবে অ্যাডসেন্স অ্যাড করে মনিটাইজেশন করে আপনি ইনকাম করতে পারেন ইউটিউব থেকে। আবার আপনি ইউটিউব থেকে অ্যাফিলিয়েশন করেও ইনকাম করতে পারেন। তো প্রত্যেকটা ইনকাম সোর্স কিভাবে হয় আমি সেটা এখন শো করব। হ্যাঁ, আচ্ছা, আমি এখন যে দুটা চ্যানেল দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের টিম মেম্বার, হ্যাঁ আমাদের এই ভাই ব্রাদার, সে কাজ করে এবং সে খুবই হেল্পফুল, আমার থেকে সার্ভিস নেয় বা আমি তার কাছ থেকে শিখি, সে আমার কাছ থেকে শিখে, এবং আমাদের এই টিম মেম্বার খুবই ভালো একজন ছেলে, শিপন দেওয়ান। তো আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের যে থাম্বনেইল গুলো রয়েছে, আমার থাম্বনেইল তো দেখতেই পারছেন সেম টু সেম, মানে ভাইয়েরই তৈরি করে দেওয়া, আমাকে তৈরি করে দিয়েছে। আবার সে খুব ভালো কাজ করে ইউটিউব মার্কেটিং থেকে, অ্যাফিলিয়েশন করে এবং হিউজ ভালো একটি আর্নিং সে জেনারেট করে। ওকে, তো কিভাবে আর্নিং জেনারেট করে আমি শো করব এখন, অ্যাফিলিয়েশন করে কিভাবে আর্নিং কি হয় আর কি। আচ্ছা, একটু আগে আমার যে চ্যানেলটি দেখিয়েছিলাম যে সেখানে আমি কি টিমারের রিভিউ দিয়েছি, তো আসলে সেটাই, ওই টিমারের রিভিউতে যে ভিডিও ডেসক্রিপশন ছিল, ওই ভিডিও ডেসক্রিপশন থেকে যদি আমি অ্যামাজন থেকে বা আলি এক্সপ্রেস থেকে বা ই কমার্স যে সাইট গুলো আছে যেখানে ওই টিমারটি, প্যানাসোনিক টিমারটি সেলস হয়, তো সেখান থেকে কিন্তু আমি অ্যাফিলিয়েট লিংক দিলে অনেকে পারচেস করতো। হুম, তো এভাবে কিন্তু আর্নিংটা জেনারেট হয়। তো ভিডিও ডেসক্রিপশনে সুন্দর করে অ্যাফিলিয়েট লিংকটি প্রোভাইড করতে হয় এবং ভিডিওতে কোনো সময় বলে দিতে হয় যে তুমি যদি এটা পারচেস করতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংকটি ফলো করো। ওকে, তো এখানে কমিশন যদি তারা হচ্ছে, যেহেতু এটি ফিজিক্যাল প্রোডাক্ট, আমি বলেছি যে ফিজিক্যাল প্রোডাক্টের পার্সেন্টেজ কম থাকে, যদি অ্যামাজন থেকে হতো তাহলে এই প্রোডাক্টটির দাম হচ্ছে আপনার 6000 টাকা। তো অনেক নর্মাল টিমারও আছে, দেখা যাচ্ছে যে 1500 টাকার টিমার আছে,
তো দেখা যাচ্ছে যে 6000 10,000 টিমার আছে। তো আপনি যে টিমারটি পছন্দ করবেন, যদি 6000 হয় তাহলে সেটা 5% বা 6% যে কমিশনটি আসতো সেটা আপনি পেতেন। তবে এটা সুবিধা কি, যেহেতু আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ধরে সে অ্যামাজনে গিয়েছে, সে যদি অন্য প্রোডাক্টও পারচেজ করে, অন্য টিমারও নেয়, যে কোনো মডেলের বা যে কোনো কোম্পানির নেয়, তারপরও আপনি কমিশনটি পাবেন। তো অ্যাফিলিয়েটে এটা কাজ করে। তো অ্যাফিলিয়েট লিঙ্কই প্রোভাইড করলে যে কোনো প্রোডাক্ট নিলে আপনি কমিশনটি পেয়ে থাকেন। ওকে, আমি যেই চ্যানেলটি আপনাদের সাথে শো করেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, মানে ভাইয়ের নিজের প্রোডাক্ট নেই, বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত আছে, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মার্কেটপ্লেসের সাথে, এটা ক্লিক ব্যাংক, জেভিজু, ওয়ারিয়র প্লাস, হুম, বিভিন্ন সিপিএন নেটওয়ার্কের সাথে যুক্ত আছে। এগুলো সবাই আপনারা জানেন, কারণ পরিচয় করে দিয়েছি। ম্যাক্স বাউন্টি, পারফ্লাই, তো এগুলোর সাথে এইগুলোর প্রোডাক্ট, অনেক অনেক প্রোডাক্ট গুলো রয়েছে, এই প্রোডাক্ট গুলো সে চুজ করে। তো এই প্রোডাক্ট গুলোর মধ্যে হেলথ প্রোডাক্ট রয়েছে, তারপরে হচ্ছে মেক মানি অফার রয়েছে, ডিজিটাল প্রোডাক্ট রয়েছে, ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে। তো এই তার চ্যানেল যদি আমি একটু ঘুরি করি, দেখুন, ফার্স্টের দিকে যখন 3 ইয়ার্স অ্যাগো সে শুরু করেছিল ইউটিউব মার্কেটিং দিয়ে, তখন সে হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতো, এখনো কাজ করে। তো কিভাবে ওয়েট লস করা যায়, ওয়েট লস করার জন্য অনেক মানে হচ্ছে ক্যাপসুল, ট্যাবলেট, হ্যাঁ, বা হচ্ছে থেরাপি, বা হচ্ছে কোনো মেডিটেশন, ইয়োগা, অনেক কিছু রয়েছে। তো সেই প্রোডাক্টটি সে ভিডিওগুলো তৈরি করেছে। ভিডিওগুলো তৈরি করে, কিভাবে ভিডিও তৈরি করেছে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিও তৈরি করেছে। তো তারপরে চলুন আমি যে কোনো একটি ভিডিও 3 ইয়ার্স অ্যাগো, সব ভিডিওই আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো। হুম, আচ্ছা, বুঝেছি, এটা নিয়ে 2টা ক্লাস করা লাগবে। আজকে জাস্ট খালি শো করছি কিভাবে কাজ করে, পরবর্তীতে আমি একটি ভিডিও আপলোড করে সেটাতে কিভাবে এসইও করতে হয়, ভিডিও কিভাবে মেক করতে হয় সেটা দেখাবো। এই ক্লাসটা সুন্দর করে দেখবেন, কারণ এই ক্লাসটা দেখলেই আপনাদের অন্য কোনো আর্নিং সোর্স নিয়ে দৌড়াতে হবে না, শুধু ইউটিউব মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, Hey guys, my name is Delay. I am from SIP. আচ্ছা, All এখানে your একটি workout ভয়েস trial. হচ্ছে, আপনারা In this শুনতে video, I পারেন। show এটা you জাস্ট quick খালি review একটি about SIP. সফটওয়্যার দিয়ে ভয়েসটি তৈরি করা, আবার ভয়েস বাদেও হয়, স্ক্রিন শেয়ারের মাধ্যমে হয়। দেখুন, তার হচ্ছে যদি তুমি এই প্রোডাক্টটি পারচেজ করতে চাও, তাহলে একটি লিঙ্ক দেওয়া আছে, এটা তার অ্যাফিলিয়েট লিঙ্ক, সেক্ষেত্রে যে পারচেজ করো। এবং সে সুন্দর করে টাইটেল দিয়েছে, সুন্দর ট্যাগ দিয়েছে। তো তার ট্যাগ গুলো আমরা দেখে নিই। হ্যাঁ, তার ট্যাগ গুলো র্যাঙ্ক নাই, তারপরেও ভিউ পেয়েছে। র্যাঙ্ক হলে তো সুপার হতো, মানে অনেক অনেক ভিউ পেতো, অনেক অনেক সেল পেতো। ওকে, তো তারপরেও যেটুকু র্যাঙ্ক হয়েছে এর থেকেও ভালো ভিউ এসেছে, 7.7 ভিউ, 35 লাইক। আশা করা যাচ্ছে যে 7.7 ভিউ পার 1000 এ সে 3 to 5 সেল পেয়েছে, তাহলে 7 সেলসে অনেক ইনকাম করেছে। ওকে, একটি ভিডিও থেকে আশা করা যাচ্ছে। তো এক্সাক্ট রেজাল্ট আমিও জানি না। তো তারপর এটা আমি জাস্ট খালি বললাম এটা হতে পারে। ওকে, তো এখান থেকে যদি সে প্রোডাক্টটি পারচেজ করতে চায়, এখানে যদি ক্লিক করে, সেটা তার অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাফিলিয়েটে ও চলে যাবে যে প্রোডাক্টটি আছে। ওকে, দেখা যাচ্ছে এই অ্যাফিলিয়েট প্রোডাক্ট যদি বাংলাদেশে সাপোর্ট না করে তাহলে ওপেন হবে না, এটা স্বাভাবিক। আচ্ছা, তারপরে হচ্ছে অনেক, প্রত্যেকটা ভিডিও আপনি ফলো করছেন, একটু যদি দেখেন তাহলে ফলো করবেন। ওয়েট লস, 69K, ওএমজি, তাহলে এটা র্যাঙ্ক হয়েছিল 69K। সে সেম কাজটি করেছে, সেম কাজটি করেছে। আহ, দেখেন, এটা হচ্ছে 22 নম্বরের র্যাঙ্ক আছে। 22 নম্বরের র্যাঙ্ক থাকা অবস্থায় 69K যদি ভিউ হয়, তাহলে বুঝতে পারছেন, এটা যদি হচ্ছে 1-2 তে কোনো সময় আসে তাহলে কি অবস্থা হবে। তাও অনেকগুলো কিওয়ার্ড নেই, একটি সিঙ্গেল কিওয়ার্ড, সিঙ্গেল কিওয়ার্ড যদি আপনি দেখা যাচ্ছে যে র্যাঙ্কে আসে, তাহলে অনেক 4-5টা কিওয়ার্ড যদি র্যাঙ্কে আসে, তাহলে মিলিয়ন অফ মিলিয়ন ভিউ আপনাকে ইউটিউব দিবে, ট্রাফিক দিবে। হ্যাঁ, মাইক্রোফোন কার যেন অন রয়েছে। আচ্ছা, তো তারপরে এই ভিডিওগুলো আমি একটু রিসার্চ করছি, এটা আপনাদের সুবিধার জন্যই। তো অবশ্যই আপনারা যে ভিডিওগুলো তৈরি করবেন, কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। কম্পিউটার অ্যানালাইসিস করলে আপনি ভালো কিছু, বেটার কিছু দিতে পারবেন। উইদাউট কম্পিউটার অ্যানালাইসিসে আপনি কিছু শিখতে পারবেন না। তো
যা করতে হয় কম্পিউটার অ্যানালাইসিসে, ওই কম্পিউটার আপনার যেটা যেটা দিয়েছে তার থেকে ভালো কিছু আপনাকে দিতে হবে, তাইলেই র্যাঙ্ক হবে। এটাই কাজ। তো সেটা কি হতে পারে? সেটা হতে পারে আপনার যে, আমি কি কম্পিটিটর দিই, আমি এটাতে সার্চ করি যে ফেসবুক মার্কেটিং, ধরুন একটা কিওয়ার্ড হতে পারে যে সে ৫৬ মিনিটের ভিডিও তৈরি করেছে। তো ৫৬ মিনিটের ভিডিও তৈরি করেছে, এখন আপনি তাহলে তাকে টপকাইতে হলে তার থেকে বেশি বা তার সমপরিমাণ একটি ভিডিও তৈরি করতে হবে। এটা সিঙ্গেল একটি টিপস, ঠিক আছে? তো সবসময় এটা কাজ করবে এমনটি না। তো আরো কিছু যে টিপস গুলো রয়েছে, সে সুন্দর একটি থাম্বনেইল দিয়েছে, তো আপনাকে সুন্দর একটি থাম্বনেইল প্রোভাইড করতে হবে। তো তারপরে সে যে কিওয়ার্ড গুলো দিয়েছে সেই কিওয়ার্ড থেকে ভালো কিছু কিওয়ার্ড দিতে হবে, রিসার্চ করে দিতে হবে, ইউনিক কিছু দিতে হবে। তো সে এই যে ভয়েস গুলো দিয়েছে তার থেকে বেটার ভয়েস দিতে হবে, নয়েজ ফ্রি ভয়েস দিতে হবে। সে এখানে যে ভ্যালু গুলো দিয়েছে যার জন্য মানুষ সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি দেখেছে, আপনাকেও এমন কিছু করতে হবে আপনার যে ভিডিওটি দেখবে সে যেন সম্পূর্ণ ভিডিওটি দেখে, তারপরে সে যেন ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে। তো এগুলো যদি হয়ে থাকে, মানে এক্সাক্ট এই ভিডিওর সাথে যা যা হচ্ছে, ইউজার একটি যে ফিডব্যাক দিচ্ছে, ভিউয়ার যে একটি ফিডব্যাক দিচ্ছে, তার থেকে যদি আপনার ভিউয়ার আপনার যে দেখছে বেশি ফিডব্যাক দেয়, তাহলে অবশ্যই এটা টপকে আপনারটাই র্যাঙ্কিং এ আসবে। এটাই হচ্ছে কাজ। ওকে, ফাইন। তো এটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস ছিল। তারপরে কম্পিউটার অ্যানালাইসিসে তো একটি টুলস দিয়ে দেখাইলাম কিভাবে সেই ভিডিওগুলো তৈরি করেছে। তো রিসেন্টলি সে যে ভিডিওগুলো দিচ্ছে সেটা হচ্ছে এটা থেকে তার একটি প্যাসিভ ইনকাম আসে। প্যাসিভ ইনকাম কি? এই ভিডিওগুলো তার একটি আর্নিং সোর্স তৈরি করে ফেলেছে। তো আর্নিং সোর্স তৈরি করে ফেলার পরে রেগুলার সে ভিডিও দিয়ে যায়, উইকলি দেয়, উইকলি ৪-৫টা দেয়, সে ৭টা দেয়। তো দেওয়ার পরে কি তার অটোমেটিক্যালি সে ঘুমিয়ে থাকে, আর্নিংটি হয়, মানে সে যে অ্যাফিলিয়েট করে ক্লিক ব্যাংকের সাথে সেখান থেকে আর্নিংটি দেখতে পারে। তো দেখা যাচ্ছে সে ৪ মাস কাজ করলো না, কোনো প্রবলেম নেই। সে যে রিসোর্স তৈরি করে ফেলেছে ইউটিউবে, যে ভিডিওগুলো তৈরি করে ফেলেছে, তার অনেকগুলো চ্যানেল আছে। আমি জাস্ট ২ টা চ্যানেল শো করছি, আরগুলো চ্যানেল শো করার পারমিশন নিলে শো করতে পারবো। ওকে, ফাইন। তো এখন হচ্ছে সে ভিডিওগুলো মানে হচ্ছে সবাইকে দেখাচ্ছে, দেখছে এবং তার প্রোডাক্টটি পারচেজ করছে। তো একটি লং টার্ম দেখা যাচ্ছে যে তার ভিডিও যদি ইউটিউব 1 ইয়ার বা 10 ইয়ার যদি র‍্যাঙ্কিং এ দেয়, তাহলে তার 10 ইয়ার আর্নিং হবে। তো আর্নিংটা খুবই ইজি এবং দেখা যাচ্ছে অনেক লং রান স্টে করে। তো এটাই হচ্ছে ইউটিউব মার্কেটিং এর সুবিধা। ফেসবুক মার্কেটিং এ এমন কিছু নেই। তো ফেসবুক মার্কেটিং এ লং টার্ম আর্নিং এর কিচ্ছু নেই। ইউটিউব মার্কেটিং এবং গুগল সার্চ ইঞ্জিন এসইও তে যেটা রয়েছে। ওকে, তো সে হচ্ছে খুবই ভালো কাজ করেছে। আমার যে সফটওয়্যার রয়েছে ক্যান্ডি স্যান্ডি, সেটা নিয়েও সে তৈরি করেছে, কারণ এটাতে অ্যাফিলিয়েশন আছে। সে ট্রাফিক দিলে সে ট্রাফিকটা পায়। সে সুন্দর করে ক্যান্ডি স্যান্ডিতে রিভিউ বিজ্ঞাপন কিভাবে দিতে হয় সে সুন্দর করে এই প্রোডাক্ট ইউজ করেছে। তো সব থেকে মজার বিষয় হচ্ছে সে হচ্ছে আমার যেই সফটওয়্যার গুলো আছে, আমার যে কোম্পানি বা প্রোডাক্ট গুলো আছে সেটা ইউজ করে। তার ওয়েবসাইট থেকে শুরু করে অ্যাফিলিয়েশনে যা যা দরকার, একটি ওয়েবসাইট দরকার হয়, ইমেল মার্কেটিং সফটওয়্যার দরকার হয় এবং আনুষঙ্গিক থিমস দরকার হয়, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দরকার হয়, সেই সার্ভিসগুলো আমি দিয়ে থাকি, আমার সার্ভিসগুলো ইউজ করে থাকে শিপন ভাই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গেল ইউটিউব মার্কেটিং এর কিছু অ্যাফিলিয়েশন কিভাবে হচ্ছে আমি দেখি। এটাতে একটি এটা মেক মানি প্রোডাক্ট। মেক মানি প্রোডাক্ট গুলো কেমন? আপনি একটি মেথড আছে বা টিউটোরিয়াল আছে, সেটি দেখে আপনি যদি দেখেন বা ভালো করে ফলো করেন, তাহলে পার ডে আপনি হচ্ছে $120 আর্নিং করতে পারেন। এটা নট ফর এভরি পারসন। এটা যারা অলরেডি দেখা যাচ্ছে যে বিগিনার লেভেল শেষ করে ফেলেছে, বা দেখা যাচ্ছে যে একটি মাইন্ড স্যাটিসফ্যাকশন পেয়েছে বা সবই জানে, তাদের জন্য একটি সফটওয়্যার আছে বা সামহাও কোনো টিউটোরিয়াল হতে পারে, এগুলোকে মেক মানি প্রোডাক্ট বলে। তো এই মেক মানি প্রোডাক্টে কিন্তু লেখা থাকে যে এখানে যেই আর্নিং সোর্সটি দেওয়া হয় এটা আসলে সবার পক্ষে সবসময় কাজ করবে তা না, এটা কম বেশি হতে পারে। জাস্ট একটা এস্টিমেট ভ্যালু প্রোভাইড করে থাকে তারা, যারা মেক মানি রিলেটেড ভিডিও গুলো বানায় বা তৈরি করে বা প্রোডাক্ট গুলো সেল করে। সো এগুলো ডলার দেখে খুব বেশি এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? তো তারপরে তার আরো কিছু ভিডিও দেখি। রিসেন্টলি যে ভিডিওগুলো নিয়ে কাজ করছে, আচ্ছা আমরা এই ভিডিওটি দেখতে পারি। এটা মেক মানি প্রোডাক্ট।
তো এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, তো এটাতে করলে কি হবে, এটা প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন, দেখা যাচ্ছে তারা 80% কমিশন আপনাকে প্রোভাইড করে। জন খ্রিস্টিয়ানি তো এ কি করেছে, একটি সুন্দর ট্রেনিং এর ব্যবস্থা করেছে, যে ট্রেনিংটা দেখলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি ট্রেনিং, যে ট্রেনিংটা নিলে বা দেখলে দেখা যাচ্ছে যে অনেকে ভালো একটি আর্নিং সোর্স তৈরি করতে পারবে, ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবে। আবার সে কি করেছে, সে যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট, কারণ ট্রেনিং ভিডিও একটি প্রোডাক্ট, টিউটোরিয়াল সেলস হয়, কোর্স সেল হয়, সে একটি কোর্স সেল করছে, এটার নাম হচ্ছে জন খ্রিস্টিয়ানি। তো সে কি করেছে, তার প্রোডাক্টটা সেল সে নিজে করছে এবং অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছে তাদেরকে দিয়ে সেল করাচ্ছে। সাপোজ শিপন ভাই একজন অ্যাফিলিয়েট মার্কেটার, তার অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক লাইক কমেন্ট শেয়ার আছে, ভিডিও ভিউ হয়। তো সে কি করেছে, এক্সাক্ট তার অ্যাফিলিয়েট প্রোডাক্টটি অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হওয়ার পরে আহ, তার যে প্রোডাক্টটি রয়েছে সেল করছে। তাহলে কি করবে, এর যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটি ছিল তার থেকে কিছু কমিশন একে প্রোভাইড করবে, সে 30% হতে পারে, 50% হতে পারে। আসলে এই প্রোডাক্টটি রয়েছে আপনাদের একটি মার্কেট প্লেস, অ্যাফিলিয়েটের জনপ্রিয় মার্কেট প্লেস ক্লিক ব্যাংকের সাথে পরিচয় করে দিয়েছিলাম, সেই ক্লিক ব্যাংকের একটি অফার। তো ক্লিক ব্যাংকের প্রোডাক্টটি আপনারা জানেন যে স্পাই করার জন্য সিভি স্নোপার। তো সিভি স্নোপারে গেলে ক্লিক ব্যাংকের দেখা যাচ্ছে যে রিসেন্টলি সব থেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট গুলো আপনাকে দেখাই। তো তার মধ্যে নাম্বার ওয়ান বা অনেক মান ধরে নাম্বার ওয়ান সেলিং হওয়া প্রোডাক্ট হচ্ছে এটি। তো সেহেতু যেহেতু বেশি সেল হচ্ছে, ট্রেন্ডিং আছে, তো এই প্রোডাক্টটি অনেকে প্রমোট করে। ঠিক আছে, শিবন ভাবে সেটা করছে, এটাতে ভালো একটি কমিশন তারা প্রোভাইড করে। তো এটি একটি ট্রেনিং ভিডিও, দেখা যাচ্ছে যে এটা ফার্স্টে ফ্রিতে ট্রেনিং ভিডিও দেয়। তো যারা ফ্রিতে ট্রেনিং ভিডিও পেয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে মেক মানি জেনারেট করতে পারে, পরবর্তীতে তার কোর্সটি পারচেজ করে। পরবর্তীতে যখন তার কোর্সটি পারচেজ করে, তখন যেহেতু শিপন ভাই ইনার সাথে পরিচয় করে দিয়েছিল, সে একটি কমিশনটি জেনারেট করে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ইউটিউব মার্কেটিং করে কিভাবে আপনি হচ্ছে মানি জেনারেট করতে পারেন। তো এখানে আমরা একটি ডিজিটাল প্রোডাক্ট দেখি। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে আমরা কিছু ওষুধ বা মেডিসিন সেল করা দেখি। মেডিসিন হচ্ছে, ধরুন এটা একটি মেডিসিন, সে কিভাবে সেল করছে, এটা মেডিসিন, এটা শিপিং দেওয়া লাগে। নেক্সট ক্লাসে আশা করি দেখাবো যে কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয়, ইভেন এই ভিডিওগুলো তৈরি করে কিভাবে আপলোড করতে হয়। হ্যাঁ, আজকের ক্লাসে জাস্ট শুধু ও কিভাবে কাজ করে এটুকু দেখেন। সে সুন্দরভাবে একটি জাস্ট স্ক্রিন শেয়ার করেছে আর একটি ভয়েস দিয়েছে। তো এটাই। তো তারপরে ভিডিও ডেসক্রিপশনে তার প্রোডাক্টের লিঙ্কটি দিয়ে দিয়েছে। তো আমি রিকমেন্ড করি, অলওয়েজ সবাইকে রিকমেন্ড করি ইউটিউব মার্কেটিং করার জন্য, আর হচ্ছে আপনার এসইও করে গুগল সার্চ ইঞ্জিনে সাইটটি র্যাঙ্ক করানোর জন্য। এই কাজগুলো করলে লং টার্ম ধরে আপনার ট্রাফিক আসতে থাকবে, ডলারটি জেনারেট হতে থাকবে। ওকে, হ্যাঁ, এখন হচ্ছে আর কি টপিকস দেখাতে পারি আজকে। উম, আচ্ছা, আগামীকালকে দেখাবো এই ভিডিওগুলো আমরা কিভাবে জেনারেট টু ক্রিয়েট করি এবং কিভাবে আপলোড করি, এবং আপলোড করার সময় অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কিভাবে কাজ, মানে আমরা অফ পেজ এসইওর জন্য কি করি, অন পেজ এসইওর জন্য কিভাবে কাজ করি, এবং আপলোড করে অন পেজ এসইও অফ পেজ এসইও কোথায় করতে হয়। ওকে, এটা একদম টোটালি ফ্রি, আউট অফ কস্টিং এ, জাস্ট আপনি শুধু সময় স্পেন্ড করলে এখান থেকে হিউজ পরিমাণ আপনি আর্নিং জেনারেট করতে পারবেন ইউটিউবিং করে, ইউটিউব মার্কেটিং করে। ইউটিউব মার্কেটিং করে আপনি অ্যাফিলিয়েট থেকে আর্নিং করতে পারবেন, অ্যাডসেন্স থেকে আর্নিং করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমি কিছু কোশ্চিন নিব, যারা বুঝতে পেরেছেন এবং ফিডব্যাক নিব সবাই থেকেই, আশা করি দিবেন এটা পসিবল কিনা। তারপরে আগামীকালকে আরো যে ক্লাস নিব, তারপরেও সেটাতেও আমি একটি ফিডব্যাক নিব। তো এখন সবাই মাইক্রোফোন অন করে বলুন এটা পসিবল কিনা ইউটিউব মার্কেটিং করা। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। থার্ড উইকেট গেল। হ্যাঁ, থার্ড উইকেট।
আচ্ছা, অনেকে হচ্ছে যে হচ্ছে দেখা যাচ্ছে যে ইউটিউব মার্কেটিং শেখার জন্য ফেসবুক মার্কেটিং শেখার জন্যই কোর্সটি করা, বা তারা ফেভারিট কিছু টপিকস, এটা ফেভারিট টপিকস ইউটিউব ফেসবুক, এই মার্কেটিং গুলো, তারা একটু বলবেন যে পসিবল কিনা আসলে ইউটিউবিং করা তার পক্ষে, বা যাদের ফেভারিট এই ইউটিউব মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং, বা বুঝতে আসসালামু পেরেছে কিনা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এম নাইম ভাই বলুন, শুনছি আমি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে এই তো ভালো, অনেকদিন পর আজকে ক্লাসে অ্যাটেন্ড করছে প্রথম দুইটার পরে। তো অনেকগুলো ক্লাস মিস করছি, অবশ্যই ক্লাসগুলো ডাউনলোড করেছি, একটা একটা করে আচ্ছা শেষ করবো। আচ্ছা, আজকের ক্লাসটা অনেক ইনফরমেশন ভিত্তিক ছিল। আগামী ক্লাসটার জন্য ওয়েট করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তারপর ইনশাল্লাহ যখন হোমওয়ার্ক দিবেন ইনশাল্লাহ ছোটখাটো হোমওয়ার্ক তো রেগুলার থাকে, মানে হোমওয়ার্কে কিন্তু আমি হচ্ছে রেগুলার কিছু ভিডিও দিয়ে দিই, 3 to 7 7টা ভিডিও লেকচার দিই, এগুলো দেখা, নিজে কাজ করা, এগুলো হোমওয়ার্ক প্রতিদিনই থাকে, ঠিক আছে, বাট আমরা কেউ করি না, দুঃখের বিষয়। তো যেহেতু আমরা করি না, সেহেতু এখানে সাকসেস রেশিও কম থাকবে। আমি ফার্স্ট ব্যাচে সব থেকে আমার স্টুডেন্টের সাকসেস রেশিও বেশি পেয়েছি, দেখেছি, তারা এখনো অ্যাক্টিভ আছে, আমার সাথে কানেক্টেড আছে। তো এটা কি হবে জানি না। যারা অনলাইন প্রফেশনাল হতে চান, অনলাইনে ক্যারিয়ার করতে চান, তারা ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, সিপিএ, ডিজিটাল অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা খুবই ভালো, কারণ এখানে প্যাসিভ একটা ইনকামের অপরচুনিটি রয়েছে, দেখলেনই তো ইউটিউব মার্কেটিং করে। হ্যাঁ, গুগলের এসইও লিখে। ওকে, আপনি কি এটুকু বুঝতে পেরেছেন যেটুকু ক্লাস হয়েছে ইউটিউব মার্কেটিং জি নিয়ে, জি অন্তত বেসিক বিষয়গুলো, জি। কিভাবে কাজ হ্যাঁ, করে অনেক ইউটিউব মার্কেটিং? জি আমি একদম জিরোই ছিলাম মোটামুটি, এখন অনেকটুকু আমার 50% আপ। ইনশাল্লাহ আমি হুম, কভার করেছি, বাকিটা আপনি আগামী ক্লাসে কিভাবে ক্রিয়েট করে হ্যাঁ, যেগুলো বাকিগুলো দেখাবেন ইনশাল্লাহ করে নিব। রাইট। আগামী ক্লাসে আমি হচ্ছে একটি ভিডিও তৈরি করব সবার সামনে, স্ক্রিন শেয়ার করে, স্ক্রিন রেকর্ড করে, দেন ওই ভিডিওটি দেখা যাচ্ছে যে আপলোড করব। আপলোড করার সময় যে অন পেজ এসইও গুলো থাকে সেটা করব, এবং অন পেজ এসইও করার পরে অফ পেজ এসইও গুলো করব। তাহলে সবাই, হ্যাঁ, আরেকটি কাজ করব, মানে ভিডিওটি মানে মেক করার আগে আমি কিওয়ার্ড রিসার্চ করে নিব, কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে কিওয়ার্ড গুলো শো করে ওই ভিডিও গুলো, ওই কিওয়ার্ড গুলো অন পেজ এসইও করব, ট্যাগ দিব, ভিডিও ডেসক্রিপশন লিখবো, তখন লাগবে। আপনি আচ্ছা, আমাদেরকে যদি লিংকে আরো কয়েকটা ভিডিও দেন, যে আমরা আগে থেকে একটু দেখে আপনার ক্লাসটা একটু ভালো করে বোঝার জন্য, আমি প্রতিদিনই দিই, তাহলে আমাদের আজকেও জন্য ক্লাসের প্রথমে দিয়েছি, আবার এখন আবার দিচ্ছি, সমস্যা নেই। ধন্যবাদ। ওকে, ওয়েলকাম ভাই। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শাহিন ভাই, আমার আসলে সবার জন্য একটা সাজেশন ছিল আর কি। অবশ্যই বলবেন। আসলে আমরা তো সবাই মানে আপনি ক্লাস নিচ্ছেন বা আপনার হুম প্রসেস গুলো দেখাচ্ছেন, হুম আমরা এগুলো দেখছি। হুম, এখন ইমেল মার্কেটিংটা পুরোপুরি শেষ, এখন ইউটিউব মার্কেটিং চলতেছে। শেষ হয়ে যাবে আগামী ক্লাসে। হুম, জি আসলে আমরা তো কেউ এখনো বা কাজ করতেছি না বা আচ্ছা। কোনো অফার নেই, কিছু শুরু করি নাই। হুম, আপনি যে কোনো অফার নিয়ে শুরু করেন, ফেল করেন, তারপরে জি জি, ফেল এখন করতে করতে শিখবেন। হ্যাঁ, তারপরে এখন ওটার জন্য আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যদি ফেসবুকে আমাদের নিজস্ব তো একটা আইডি আছে যেটা অবশ্যই। আমরা ইউজ করি, ওটার বাইরে আমরা মার্কেটিং এর জন্য একটা আইডি খুলে হুম আপনি যদি রুম স্টারের হুম অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতেন, হুম, মানে আমাদেরকে একটা গ্রুপ খুলে, আচ্ছা বা ওই ওই লিঙ্কে কি কি আছে বা ওটা কিভাবে প্রসেস করে আমরা ফেসবুকে মার্কেটিংটা করতে পারবো, ওটা তো দেখাচ্ছেন পোস্ট হ্যাঁ করে হ্যাঁ কমেন্ট করে। হ্যাঁ, তা আমরা ওই আইডি থেকে আমরা পোস্ট করব বা কমেন্ট করব ওই কান্ট্রি গুলা ধরে ধরে আর কি। আচ্ছা। সেটা এখন খুব এটা ভালো দিয়ে একটি প্রপোজাল, আমি নিজেই করেছিলাম, সবাইকে কাজ করার জন্য বলেছিলাম। হ্যাঁ, তো আপনি সেটা কন্টিনিউ করতে পারেন সবার সাথে, এবং নিজেও, এই আর কি। আর তো এটা আমাদের করতে মানে হলে আপনার যদি ওল্ড কোনো আইডি থাকে, রিলেটিভের কারোর বা আপনারই নিজের, হ্যাঁ, তাহলে ওল্ড আইডি ইউজ করলে কি হবে, নতুন আইডি খোলার সাথে সাথে মার্কেটিং করতে পারবেন না, ফেসবুক সেটা মার্কেটিং করতে দিবে না।
এটা ওল্ড করতে হবে, রেগুলার ইউজ করতে হবে, অনলাইনে থাকতে হবে, চ্যাটিং করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো গুগল কিন্তু নতুন আইডি, সরি ফেসবুক কিন্তু নতুন আইডি চিনে জানে বুঝে। তো নতুন আইডিতে আর ফেক আইডিতে কাজ করতে তেমন দিবে না। তো পার্সোনাল অ্যাকাউন্ট হলো আপনার কোনো ওল্ড আইডি থেকে থাকলে, ফেক আইডি থেকে থাকলে, বা রিলেটিভের কারো সেকেন্ড 4-5টা আইডি থেকে থাকলে তাদের কাছ থেকে একটি ধার নেন বা নেন, ঠিক আছে? তারপরে সেটা নিয়ে জি মার্কেটিং স্টার্ট করেন। আর আপনি যদি পার্সোনাল আইডিতেও কাজ করেন এতে কোনো সমস্যা নেই। আমি আমার পার্সোনাল আইডি থেকেও কাজ করি, মান সম্মান যাবে না, ঠিক আছে? এটা কিছু নেই, কাজ সবই ছোট বড় কাজ ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, এটার কাজগুলো জন্য আমি বলতেছিলাম অন্য কান্ট্রি গুলার জন্য, সেজন্য বলতেছিলাম মানে বাইরের একটা আচ্ছা, কান্ট্রি আমি না ব্যবসা সমস্যা করি নেই, আর অন্য কি। কান্ট্রিতে আপনার যে হচ্ছে ফেস হোয়াইট হতে হবে, ঠিক আছে? কালো ফেজে আমাদের যে বাঙালিয়ান ফেজে কোনো প্রবলেম নেই। তো আপনি মেন কথা কতটুকু আপনার কাস্টমারকে ভ্যালু দিতে পারছেন। তবে হ্যাঁ, একটি বিষয় ভালো, একটি নেটিভ মানুষের একটি প্রোডাক্ট অবশ্যই বেশি সেল হয়। যেমন আপনি যদি লোকাল মার্কেটিং করতে যান, আপনার অঞ্চলে আপনি যতটুকু মার্কেটিং করতে পারবেন একটি বাইরের গায়ে এসে, তো ততটুকু মার্কেটিং করতে পারবে না। তো এটা ঠিক যে যদি আপনি কোনো মানে বিদেশি কোনো মেয়ে বা আইডি থেকে যদি কাজ করেন, এটি একটু বেশি হলেও কাজ করবে। হুম। তো তবে আপনার বাংলাদেশি আইডি নিয়েও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর ওই আইডি যদি কাজ করেন, ফেক আইডি গুলো ক্রিয়েট করে বা খুলে, ওটা বেশি দিন স্টে করবে না। হ্যাঁ, তারপরেও ট্রাই করতে পারেন, কারণ কি এটা তো আমার এক্সপেকটেশন থেকে বলতেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এখন সবার পার্সোনাল নিজে নিজে এক্সপিরিয়েন্স হওয়ার দরকার আছে, ঠিক আছে? আপনি 6 মান্থ জি লেগে থাকেন, কাজ করেন, তারপরে অনেকগুলো অফার নিয়ে ফেল করেন, ইনভেস্ট করেন। হ্যাঁ, তো তারপরে একটি আর্নিং সোর্স আপনি নিজেই পেয়ে যাবেন। হুম। মেনলি তো এখন সবাই মানে ফ্রি করতে চায় বা পেইডে এখন যাইতে চাইতেছে না, সেজন্য আমি বলতেছিলাম যে আপনার রুম স্টোর ওটা নিয়ে শুরু করি। হ্যাঁ, এটা তো আমি বলেছিলাম, শুরু করলে কোনো সমস্যা নেই, সবাই শুরু করুক। আমার জাস্ট খালি লিঙ্ক ক্রিয়েট করে দিব, লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে সেটা হচ্ছে সবাই যেভাবে কাজ দেখিয়েছি সেটাই সেভাবে করবে। তো গ্রুপ কে কখন করবে আসলে সবার মনের সাথে সবাই মিলবে না, আর সবাই অ্যাকশন নিবে না। যে শুরু করতে চায়, আপনি শুরু করতে চান একাই করেন, তারপরে আরো 10 জন আসলে আসবে, না আসলে নেই, ঠিক আছে? সো মোস্ট অফ দা পথ নিজেকেই একাই হাঁটতে হবে, ঠিক আছে? আমি যখন পথগুলো হেঁটেছি আমার ফ্রেন্ড সার্কেলে বোঝানোর চেষ্টা করেছি, তারা আমাকে পাগল বলেছে। তো কি করিস সারাদিন, ল্যাপটপের সামনে বসে থাকিস, ঠিক আছে? তো তারাই কিন্তু এখন আমার সাথে হাঁটার জন্য ট্রাই করে। এমনটি হবে, আপনার সাথে আসবে না, স্বাভাবিক। পাগল বলবে, এই সামনে ল্যাপটপের সামনে বসে কি করছিস সারাদিন, কি হয় না হয়, এটার কোনো ভবিষ্যৎ আছে? এভাবে ডিরেক্টলি আমার রুমমেট ও আমাকে বলছে, ঠিক আছে? তো কিন্তু তারা এখন ঠিকই দাম দেয়, তো এটাই। সো আপনাকেই এখন গ্রুপ মানুষ কি করলো এটা দেখার কোনো দরকার নেই, আপনি চাচ্ছেন আপনি শুরু করুন, শেষ। জি ভাই, বুঝতে পারছি। হুম। থ্যাংক ইউ। ওয়েলকাম। সমস্যা নেই, আফগানিস্তান জিততে পারবে না আশা করা যাচ্ছে। আহ, কারণ এরা হচ্ছে লাইক অ্যাস বাংলাদেশ পাকিস্তানের মতো দল। কখন সে খুব ভালো খেলে, কখন লাস্ট পর্যায়ে এসে অনেক জিতা ম্যাচ তারা হারিয়ে দিতে পারে। এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা দেখা যাচ্ছে ইন্ডিয়ার মতো দল না, তারা দেখা যাচ্ছে প্রথমে যেমন খেলে জিতার জন্য হলেও লাস্ট পর্যায়ে যেয়ে তারা ম্যাচগুলো জেতে। আর বাংলাদেশ পাকিস্তান কি করে, সম্পূর্ণ ভালো খেলে, লাস্টে দেখা যাচ্ছে 6 বলে সামথিং রান লাগবে সেটাও করতে পারে না। তো আফগানিস্তানও এমনটি, এটা বাইরে না। সো আশা করা যাচ্ছে তারা জিততে পারবে না। 262 রান কম না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা আজকে ক্লাসে ফিরে আসি। ইউটিউব মার্কেটিং সবাই আহ, করতে পারবো কিনা, আর কারো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। হ্যাঁ, মাহমুদা রাব্বি, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ, অবস্থা ভালো, বুঝতেছি, খুব খারাপ না। আচ্ছা, আপনার শুনেছিলাম বা বলেছিলেন যে ইউটিউব মার্কেটিং এ অনেক ইন্টারেস্ট ছিল বা হ্যাঁ, ফেভারিট আগ্রহ টপিক, আছে। জি, আগ্রহ ছিল। ফেভারিট বলবো না, ফেভারিট না, একটা ইন্টারেস্ট ছিল আর কি। আচ্ছা। জি হ্যাঁ, বুঝছি। সেই অনুযায়ী খুব খুব কঠিন মনে হয়নি, যেটা ভাবছিলাম যে হ্যাঁ খুব কিছু একটা, হুম। সেরকম মনে হচ্ছে না। আচ্ছা, যেহেতু জি। কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছেন বা ক্লিয়ার করতে পেরেছি, আমি ক্রেডিট নিব, সেহেতু আপনার কাছে মানে সহজ মনে হচ্ছে।
আচ্ছা জি আসলে ক্লাসও করছি প্লাস আমার বাসায় অনেক গেস্টও অ্যাটেন্ড করছি, দুইটা মিলে আমি আসলে মানে হাতে ফোন গেস্ট মানে একসাথে চলতেছে আমার। আচ্ছা, কোনো প্রবলেম নেই, রেকর্ড ফাইল যেহেতু আছে এটা হ্যাঁ জি অনেকবার দেখবেন। সেটাই। আর আমাদের গ্রুপ জি আছে, ফেসবুক মেসেঞ্জার আছে, এটাতে অ্যাক্টিভ থাকবেন, মানে কাজ করবেন, প্রবলেম পড়লে সেটা জানাইবেন আমাদেরকে, এটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি স্যার আপনার ক্লাসটা ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন আছে কিনা? ওয়াও, 4 উইকেটস, 5, 4, শেষ। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসের জন্য সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট ক্লাসে আসলে ভিডিও ক্রিয়েশন করব। আজকে ক্লাসে আমার উইথাউট প্রিপারেশন 1 মিনিটের জন্য এক ভুল হবে, কারণ ক্লাসের 5 মিনিট আগে বা 2 মিনিটস আগে টাইম পেয়েছি যে আজকে কি নিব, মানে আজকে কি নিব আমি এই বাইক চালাচ্ছিলাম, চালাইতে চালাইতে ডিসিশন নিয়েছি যে ইউটিউব মার্কেটিং এর ক্লাসটি নিব। বাট উইথাউট এনি প্রিপারেশনে আমি, যেহেতু আমি নিজে কাজ করি, সো দেখাইলাম, আর আগামী দিনে প্রিপারেশন নিয়ে শেষ করব। তো এটা প্রিপারেশন নিলে কি হয়, একটু গুছানো থাকে যে কোনটার পর কোনটা করব বা কোনটা মিসিং হচ্ছে কিনা, এটাই। বাট সব তো আমিই বলি, প্রিপারেশন নিলে হয় কোনটার পর কোনটা মনে মিসিং যাচ্ছে কিনা, কোনটা কত সুন্দর করে বলা যায়, এক্সাম্পল গুলো আগেই সেট করে রাখি। আর আজকে এমনটি ছিল না, ঠিক আছে, উইথাউট প্রিপারেশনের ক্লাসটি ছিল। এই আর কি। আমি একটু জোরে রাইড করে ক্লাস নিয়ে আসার জন্য ট্রাই করেছি, তারপরেও জ্যাম ছিল রাস্তাতে, দেখা যাচ্ছে 30 মিনিট লেট হয়ে গিয়েছে। আচ্ছা, তো তারপরে আগামী ক্লাসে আমরা দেখবো ভিডিও মেক করব যে কোনো একটি অ্যাফিলিয়েট প্রোডাক্টের। হ্যাঁ, তো ভিডিও মেক করার পরে ওই প্রোডাক্টটি এই কিওয়ার্ড রিসার্চ করব, আপলোড করব, অন পেজ এসেও অফ পেজ এসেও করব, সেটা দেখার জন্য। আর সবাইকেই শুরু করতে পারেন ফেসবুক মার্কেটিং, বাট আমার ফার্স্ট রিকমেন্ড হচ্ছে ইউটিউব মার্কেটিং আর গুগল সার্চ ইঞ্জিন থেকে এসইও যেটা ছিল, মেইন এসইও, সেটা করে ট্রাফিক নেওয়া, তাহলে লাইফে পিছিয়ে তাকাইতে হবে না ইনশাল্লাহ। হুম, তো তারপরে আর ফেসবুক মার্কেটিং হচ্ছে মানে দিন আনি দিন খাইয়ের মতো। তো আজকে বন্ধ করলেন, কালকে আপনার আর কিছু নেই, ঠিক আছে। এটা লং টার্ম বা প্যাসিভ বা লয়ালিটি ইনকাম আপনাকে দিবে না। বাট এটা মানে একটা কাজ করতে পারেন যে ওইটা জাস্ট খালি আপনি চলার জন্য, আপনি জাস্ট হচ্ছে ওইটা কন্টিনিউ করার জন্য, কারণ আপনাকে তো চলতে হবে, অ্যাটলিস্ট টিকে থাকতে হবে মার্কেটিং এ। তো সেটার জন্য আপনি চালিয়ে যান, কিছু ডলার আসুক, আপনিও খুশি হলেন, মার্কেটিং করে আসছেন। আর মেন টার্গেট থাকবে যে আমি এইগুলো করে আর্নিং করব, ইউটিউব করে আর্নিং করব, আমি গুগল এসইও করে আর্নিং করব। ও তাহলে লং টার্ম একটি ইমেল মার্কেটিং করে আর্নিং করব। এই মার্কেটিং গুলো খুবই লয়ালিটি ইনকাম দেয়, একটি রিলেশনশিপ বিল্ড আপ করে, হ্যাঁ, কাস্টমারদের সাথে খুবই ভালো কিছু করে। হুম, আশা করি বুঝতে পেরেছে। জি। একটা প্রশ্ন ছিল, সেটা হলো হুম। একই পিসি দিয়ে একাধিক ইউটিউব অ্যাকাউন্ট আইডি খোলা যাবে কিনা? আর যদি 3-4টা আইডি চালায় দেখছে এক পিসি, তখন সেক্ষেত্রে কোনো আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে কিনা? না, ইউটিউব আইডি এক পিসি থেকে অনেকগুলো খুললে ব্যান বা র্যাঙ্কিং এ তেমন কোনো প্রভাব পড়ে না। আপনি যদি কপিরাইট ক্লেম না করেন বা কপিরাইট ক্লেম না আসে বা কপিরাইট ভিডিও না দেন, তাহলে ইউটিউব আপনার কোনো ওয়ান পিসি থেকে 4, 5টা, 10টা করলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কারণ তারাই একটি জিমেলের আন্ডারে একাধিক চ্যানেল তৈরি করতে দেয়। তো একটি জিমেলের আন্ডারেই দেখা যাচ্ছে যে তাহলে অনেকগুলো জিমেল থাকলে অনেক চ্যানেল ক্রিয়েট করতে দিবে, তো দেখা যাচ্ছে যে একটি চ্যানেল আপনি ব্যান খেলেন। সাপোজ একটি জিমেলের আন্ডারে অনেকগুলো চ্যানেল তৈরি করা যায়। আচ্ছা, কালকে চ্যানেল তৈরি করা থেকেই দেখাবো, সমস্যা নেই। তো অনেকগুলো চ্যানেল তৈরি করা যায়, একটি চ্যানেল সামহাও কোনো কারণে কপিরাইট ক্লেমের জন্য ব্যান খাইলেন, তো সেটার ইফেক্ট কিন্তু আলাদা চ্যানেলগুলো তো একটু পড়তে পারে। সো আমাদের এটি কাজ যে নতুন কোনো চ্যানেল খোলার আগে নতুন একটি জিমেল তৈরি করে নিব। বা জিমেল অলরেডি যে ওল্ড জিমেল গুলো আছে, ওল্ড জিমেলের আন্ডারে ইউটিউব চ্যানেল গুলো ক্রিয়েট করব, কারণ উইদাউট জিমেলে তো ইউটিউব করা যায় না। সো আমাদের প্রিভিয়াস যে ইমেল গুলো আছে সেগুলো ইউজ করার ট্রাই করব, আর একটি জিমেলে একটি চ্যানেলই তৈরি করার চেষ্টা করব, কারণ সামাও কোনো কিছু হলে, ক্লেম হলে, রিপোর্ট আসলে যেন অন্য চ্যানেলের প্রভাব না পড়ে, ডিজেবল না হয়ে যায়, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, বাংলাদেশের খেলা দেখেন, আর হোমওয়ার্ক গুলো করেন, অনেকগুলো ভিডিও দিয়েছি, সেগুলো দেখেন।
আর আগামী কালকে যেটা শেখাবো সেটার ভিডিও অলরেডি আছে, সেই ভিডিওগুলো দেখেন, আমি দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। আর আমার কিছু পেইড ভিডিও যেটা আমার পেইড স্টুডেন্টদেরকে দিই, গুগল ড্রাইভে রাখা আছে, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। সো কোনো অপশন নেই হোমওয়ার্ক ফাঁকি দেওয়ার, কোনো অপশন নেই কাজ না করার, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।